আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডলার ইনকাম গ্রান্টেড ফর্মুলার দ্বিতীয় ব্যাচের আজকে ডে ওয়ান, মানে প্রথম ক্লাস। আর প্রথম ক্লাসটি হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, যেটা পরিচিতি ক্লাস আর কি। তো এই ক্লাসে আজকে আমরা সকল জায়গায় এই ক্লাসের লিঙ্কটি দিয়েছি, কারণ আপনাদের সকলকে আমরা একটি প্রাইভেট গ্রুপের লিঙ্ক পাঠিয়েছি আপনাদের মেইলে। যারা পেমেন্ট করেছেন, পেমেন্ট করে ফর্ম রেজিস্ট্রেশন ফর্ম করেছেন, সেখানে আপনাদেরকে একটি মেল দেওয়া হয়েছিল। আপনারা সেখানে যে মেইল অ্যাড্রেসটি দিয়েছেন, সেই মেইল অ্যাড্রেসে আমরা প্রাইভেট গ্রুপের লিঙ্কটি পাঠিয়েছি। হ্যাঁ, যারা যারা ওই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়েছেন তারা তো হয়েছেনই, যারা এখনো যুক্ত হননি তারা দ্রুত যুক্ত হয়ে নেবেন। হ্যাঁ, ওই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের সামনে এই যে এরকম একটি ইমেজওয়ালা গ্রুপ দেখতে পাবেন। হ্যাঁ, সেখানে আপনারা রিকোয়েস্ট পাঠাবেন। এখান থেকে আপনাদের অ্যাডমিনরা বা আপনাদের টিচাররা, মেন্টররা যারা রয়েছে অ্যাডমিন হিসেবে, তারা আপনাদের অ্যাকসেপ্ট করে নিলে আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, আর এরপর থেকে গ্রুপে মানে ক্লাসের লিঙ্ক গুলো শুধুমাত্র এই গ্রুপটাতেই দেওয়া হবে। হ্যাঁ, এই গ্রুপটা আর আপনার নির্দিষ্ট যে মেন্টর রয়েছেন তার গ্রুপে দেওয়া হবে। এই দুইটা গ্রুপ ছাড়া অন্য কোনো গ্রুপে দেওয়া হবে না। ঠিক আছে, সুতরাং আপনারা যারা যারা এখনো যুক্ত হননি, এখানটাতে যুক্ত হয়ে নেবেন। হ্যাঁ, তো এই ছিল আজকে প্রথম যে বার্তা আপনাদেরকে দেওয়া। তো যেহেতু আজকে ওরিয়েন্টেশন ক্লাস, এই ক্লাসটা আসলে ওরিয়েন্টেশন মানে কি, পরিচিতি পর্ব, তাই তো। তো আজকে আমরা আসলে একটু পরিচিত হব নিজেদের সাথে, নিজেরা মেন্টরগণদের সাথে আমরা পরিচিত হব, সেই সাথে আপনাদের সাথে আমরা কথাবার্তা বলবো। এখানে তো এত মানুষ নেই, এখানে যারা পেড করেছেন তারাই রয়েছেন, আর হয়তো বা দু চারজন লোক ফ্রি যারা রয়েছেন তারা রয়েছেন। তো এখানে আমরা আসলে নিজেদের সাথে নিজেরা পরিচিত হব, এবং আমরা যে এই যে একটা কোর্স করতেছি, হ্যাঁ, এই এক মাস, এক এক দেড় মাসের যে একটা কোর্স আমরা করব, এই কোর্সটা আসলে আমরা কি কি শিখবো, বা কিভাবে দিন শেষে আর্নিং করবো, এই বিষয়টার সাথে আমরা আজকে একটু পরিচিত হব। হ্যাঁ, এই বিষয়টার সাথে আমরা আজকে একটু পরিচিত হব, এবং নিজেদের সাথেও নিজেরা পরিচিত হব। তো শুরু করি। তো দেখেন, প্রথমে আমি লিখেছি যে এই কোর্স শেষে আমরা আর্নিং করবো। হ্যাঁ, এখানে মূলত আমি আপনাদেরকে এখন দেখাবো যেটা, সেটা হচ্ছে যে আমরা এই কোর্সটাতে কি কি শিখবো এবং কি কি করব, এবং কোন কোন উপায়ে আমরা আর্নিং করবো। হ্যাঁ, এই তিনটা বিষয় ইনশাল্লাহ আমরা দেখার চেষ্টা করব। দেখেন, এখানে আমি লিখেছি, চলুন প্র্যাকটিক্যালি দেখি। তো প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি আমার ব্রাউজারে চলে যাচ্ছি। আমি আমার ব্রাউজার থেকে এর আগেও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, আমাদের যে সেমিনারটা ছিল সেখানে আমি দেখিয়েছিলাম এই যে মোশন ইনভেস্ট একটা সাইট। এই সাইটটাতে মূলত আমরা এখানে অনেক মানুষ আমাদের যারা ব্লগার, তারা তাদের সাইটগুলো এখানে বিক্রি করে থাকে। হ্যাঁ, আবার অনেকে এখান থেকে সাইট কিনেও থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে সে তেমন একটি মার্কেট প্লেস যেখানে শুধুমাত্র ওয়েবসাইট, ব্লগার সাইট যেগুলো রয়েছে সেগুলো বিক্রয় এবং সেল দুইটাই হয়ে থাকে। হ্যাঁ, তো এই যে এই সাইটটাতে আমরা আসলাম, এই সাইটটাতে আসার পর দেখেন, এর আগে আমরা অনেকগুলো সাইট দেখেছিলাম, আজকে আবার এখানে নতুন সাইট দেখা যাচ্ছে। দেখেন, এখানে একটা সাইট রয়েছে, যে সাইটটার নাম হচ্ছে কি allthingsjewelry.com। ঠিক আছে, এই একটা সাইট। তারপর যদি আমরা আরেকটা সাইট দেখি, এটা হচ্ছে divorceematersonline.com। আচ্ছা, weddingsanniversary.com। ঠিক আছে, বিয়ে শাদী নিয়ে যে সব, যাই হোক। এইখানে দেখেন, আমাদের মূলত করতে হবে কি, আমি যদি এটা একটু ওপেন করি, এই ডট কম সাইটটা যদি আমি এখানে একটু ওপেন করি, যাতে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, আর এটাও আমি একটু ওপেন করি, এবং এইটাও আমি একটু open করি। প্রথম তিনটাই ওপেন করতেছি, আরো সাইট আছে, এখানে আমরা বলে ক্লিক করলে আমরা আরো সাইট দেখতে পাবো। হ্যাঁ, তা আমি প্রথম তিনটা সাইট ওপেন করতেছি। দেখেন, এই যে একটা সাইট, যেটা হচ্ছে অল থিং জুয়েলারি। হ্যাঁ, এই যে একটা সাইট, এখানে দেখেন কি রয়েছে, প্রথমে একটা লোগো দেওয়া রয়েছে, তারপরে এই সাইটের নামটা দেওয়া আছে, তারপরে ক্যাটাগরি ওয়াইজ, মানে কোন কোন ক্যাটাগরিতে কি কি পোস্ট আছে, এই যে জুয়েলারি কেয়ার, কিভাবে জুয়েলারিকে কেয়ার করতে হবে সেই বিষয় সম্পর্কে এখানে লেখা থাকবে। তারপরে জুয়েলারি কি মেটালস, স্বর্ণের, রূপার বা অন্য কোনো কিছু কিনা, হ্যাঁ, কোন পদার্থের সেই বিষয়ে এখানে বলা থাকবে। জুয়েলারি টাইপস কত ধরনের হয় সেই বিষয়ে এখানে লেখা থাকবে। প্রাইসিং, জুয়েলার্সির কিরকম দাম, সেই বিষয়গুলো এখানে থাকে। হ্যাঁ, তারপরে অ্যাবাউট আস, মানে তাদের সম্পর্কে গেট ইন টাচ, এখানে হচ্ছে তাদেরকে, তাদের সাথে থাকা মেল টেল দিয়ে তাদের সাথে যুক্ত হওয়া বা সাবস্ক্রাইব করা যে বিষয়গুলো থাকে সেগুলো। তারপর হচ্ছে এই যে এরকম সাইটটা। হ্যাঁ, তারপরে এখানে যদি আমরা একটু নিচের দিকে আসি, দেখেন এই যে এখানে হোয়াট ইজ দি মোস্ট পপুলার প্রাইসিং প্লাস আদার প্রাইসিং স্ট্যাটিস্টিক্স অফ 2024। হ্যাঁ, এই যে দেখেন এগুলো একটা একটা, হ্যাঁ, এই যে এইগুলো যেগুলো লেখা আছে এগুলো প্রত্যেকটা এক একটা। হ্যাঁ, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকেও সেম এই যে এই কাজগুলোই করতে হবে, আমাদের নিজস্ব সাইটের জন্য একটা লোগো তৈরি করতে হবে। হ্যাঁ,
তৈরি করার পর আমাদের এই যে এরকম প্রথমে যে ডোমেন, ডোমেন যেটাকে রয়েছে এটাকে বলে ডোমেন নেম। হ্যাঁ, একটা সাইট ধরেন, ডোমেন নেমটা কি, ডোমেন নেমটা হচ্ছে ধরেন আমরা অনেক মানুষ থাকি না, সবাই তো আমরা মানুষ, তাই না? এখন সবাই যে আমরা মানুষ, তবে আমাদের তো নিজস্ব একটা পার্সোনাল একটা আইডেন্টিটি রয়েছে, তাই না? যেমন আমার নাম শাকিল, আমাদের আরো যে তার রয়েছে, আমার মতো তারও ছেলেও রয়েছে, যেমন মুক্তার স্যার, ওনার নাম হচ্ছে মুক্তার। হ্যাঁ, তো এই যে আমরা মুক্তার বললে স্পেসিফিক এতগুলো মানুষের মধ্যে শুধুমাত্র ওই মুক্তারকেই চিনি, বা এতগুলো মানুষের মধ্যে শাকিল বললে শুধুমাত্র শাকিলকেই চিনি। ঠিক এরকম আমাদের যেমন নাম রয়েছে তেমন ওয়েবসাইট, এগুলো এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে? এগুলো সব হচ্ছে ওয়েবসাইট। তবে স্পেসিফিক কোনো ওয়েবসাইটকে যদি বোঝায় তাহলে ওয়েবসাইটের একটা করে নাম থাকে যেটাকে বলে ডোমেন নেম। হ্যাঁ, এই যেটা হচ্ছে সেটা ডোমেন নেম। যেমন allthingsjewelry.com, এটা হচ্ছে একটা সাইট, এবং ডোমেইন নেমটা হচ্ছে আপনার আপনার এই সাইটটা যে রিলেটেড সেটার সাথে মিল রেখে থাকে। যেমন ধরেন এখানে লিখছে অল থিং জুয়েলারি, মানে জুয়েলারি যত জিনিসপত্র আছে, তাই তো? এটাই তো বুঝাইছে। তাই এখানে দেখেন পুরো কিন্তু সে করছে কি নিয়ে, জুয়েলারি নিয়েই কিন্তু। হ্যাঁ, তারপর দেখেন এটা যেটা আরেকটা রয়েছে, আরেকটা ওয়েবসাইট, এবং এখানে রয়েছে কি, ডিভোর্স মেটার্স অনলাইন। তার মানে এখানে হচ্ছে আপনার ডিভোর্স নিয়ে যত কথাবার্তা আছে এগুলোই দেখবেন। দেখেন হাউ টু টেল ইউর বস ইউ আর গোয়িং থ্রু এ ডিভোর্স স্যাম্পল। দেখতে পাচ্ছেন এই যে এখানেও ডিভোর্স নিয়ে কথা, এই যে এখানেও ডিভোর্স নিয়ে, এই যে এটা তো ডিভোর্স নিয়ে, মানে এক কথা এখানে যত ডিভোর্স টিভোর্স নিয়ে আসে সব এগুলো নিয়ে কথাবার্তা বলতেছে। তারপরটাতে যদি আমরা যাই, দেখেন এটাকে কি লিখছে, ওয়েডিংস এন্ড ইউনিভার্সিটি। তাই এখানে হচ্ছে আপনার এই যে ওয়েডিংস এবং বিয়ে শাদী নিয়ে যত কথাবার্তা আছে সব এটাতে বলে। তার মানে হচ্ছে যে প্রত্যেকটা সাইটে তার নামটা, নামটা যে টাইপের হয়ে থাকে, তার সাইটটা ওই সাইটেতে কন্টেন্ট বা পোস্ট বা এগুলো যা আছে, লেখালেখি যা আছে সব ধরনেরই হয়ে থাকে। হ্যাঁ, তো সেম এই যে এই উপরে যেটা রয়েছে এটাকে বলে ডোমেন নেম। হ্যাঁ, আর এই আমরা ডোমেন কি, হোস্টিং কি, এগুলো আরো বিস্তারিত যে আমাদের ডোমেন এর ক্লাস থাকবে সেখানে শিখবো। জাস্ট আমি আপনাদেরকে একটু সহজ করে বোঝানোর জন্য যে আমাদের কি করতে হবে আর কোনটাকে কি বলে একটু জাস্ট পরিচিতি দেওয়ার চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে ডোমেন নেম, হ্যাঁ, বা সাইট নেম। তো দেখেন এখানে কি করছে, এই যে allthingsjewelry.com, এরা কি করছে, জুয়েলার নিয়ে যত কথাবার্তা আছে এখানে তারা কি করছে, এক একটা পোস্ট আকারে এখানে দিয়েছে। হ্যাঁ, এক একটা post আকারে তারা এখানে দিয়েছে জুয়েলার সম্পর্কে। এবং এটা দেওয়ার পর তারা কি করছে, এইটাকে গুগলকে তাদের সাইটে আসতে দিয়েছে, এবং তারা এগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কি করেছে, শেয়ার করেছে। তো যার কারণে তাদের এই র্যাঙ্ক করেছে। র্যাঙ্ক করার বিনিময়ে মানে তারা যখন পোস্ট করেছে তখন অন পেজ এসইও, অফ পেজ এসইও এগুলো করেই তারা পোস্টটাকে র্যাঙ্কে নিয়ে আসছে। হ্যাঁ, আর র্যাঙ্কে আনার পর তাদের সাইটটাতে ভিজিটর আসতেছে, এবং ভিজিটর আসার পর এই যে দেখেন এই যে অ্যাড দেখাচ্ছে, এই যে এখানে একটা অ্যাড দেখাচ্ছে। তারপর আমি যদি পোস্টের মধ্যে যাই তাহলে সেখানেও কিন্তু অ্যাড দেখাবে। হ্যাঁ, যাই আমি একটা পোস্টে আসলাম, আসার পর দেখি অ্যাড দেখায় কিনা। দেখাবে তো অবশ্যই অ্যাড। দেখেন শুধু অ্যাডও না, দেখেন বাই অন অ্যামাজন, সে অ্যাফিলিয়েটও করতেছে। এই লিঙ্কটা যদি কেউ চায় অ্যামাজন থেকে কিনতে পারবে। হ্যাঁ, এখানে ক্লিক করলে তাকে কোথায় নিয়ে যাবে, অ্যামাজনে। এই যে সে এখানে ক্লিক করে আসলো অ্যামাজনে, অ্যামাজনে আসার পর সে যে কোনো প্রোডাক্টই কিনুক না কেন তার একটা কমিশন কিন্তু সে পাবে। হ্যাঁ, তো তারপর যদি আমরা একটু দেখি অ্যাড দেখায় কিনা, আর অ্যাড অ্যাড দেখায় কিনা, এখন আর দেখাচ্ছে না। হ্যাঁ, যদিও আমার নেট স্পিড স্লো এই কারণে হয়তো বা। মূল কথা হচ্ছে যে আমাদের এরকম একটা ওয়েবসাইট থাকবে, হ্যাঁ, যেটা একটা ডোমেন থাকবে, ডোমেন নেম থাকবে, এরকম একটা সুন্দর আমরা ওয়েবসাইট ডিজাইন করব। এবং ওয়েবসাইটে আমরা কি করবো, ওয়েবসাইটের নেমটা মানে আমরা যেই যে নিশটা নিব, নিশ আসলে কাকে বলে, মানে টপিক। নিশ মানে এক কথায় হচ্ছে টপিক। হ্যাঁ, নিশ কি, নিশ কিভাবে বার করবো, কিভাবে নিব, এই সমস্ত সবগুলো ক্লাস হবে। আমি জাস্ট এখন পরিচিতি দিচ্ছি আপনাদেরকে আমরা কি করব এবং কিভাবে ইনকামটা আমাদের হবে। তো এই 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 যে আমাদের যে নিশ থাকবে, নিশের সাথে মিল রেখে আমাদের ডোমেইন নেমটা আমরা নিব, এবং ডোমেইন নেমের সাথে আমাদের নিশের সাথে মিল রেখে আমরা আমাদের এখানে পোস্ট করব। হ্যাঁ, এগুলোকে পোস্ট বলে বা কন্টেন্ট বলে। এই যে এখানে যেগুলো রয়েছে অনেকগুলো কিন্তু আমরা দেখেছি জুয়েলারি নিয়ে, এগুলো সব এক একটা পোস্ট বা কন্টেন্ট। হ্যাঁ, তো আমরা এগুলো করব, এবং এগুলো করার পর আমাদের কি করতে হবে, অন পেজ অফ পেজ এসিও এগুলো করতে হবে। এগুলো করার পর আমাদের এগুলো যখন গুগলে র্যাঙ্কে চলে আসবে বা সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে আসবে, তখন আমরা কি হবে, র্যাঙ্কে আসার পর আমাদের এখানে ভিজিটর আসবে, ভিজিটর আসলে মূলত আমাদের ইনকামটা শুরু হবে। হ্যাঁ, এ কিন্তু বেশ ভালো ইনকাম করতেছে। হ্যাঁ, এও কিন্তু সেম ইনকাম করতেছে, এও কিন্তু করতেছে। দেখেন আমরা এই কি বলে এটাকে, অ্যাডসেন্স দিয়েও ইনকাম করতে পারি এবং অ্যাডসেন্স ছাড়াও কিন্তু ইনকাম করতে পারি। দেখেন এই যে এখানে যদি আমরা একটু খেয়াল করি, এই যে এটা প্রথম যেটা ছিল allthingsjewelry.com, তার মান্থলি ইনকাম প্রতি মাসে অ্যাভারেজ তার ইনকাম হয় কত, $657। ঠিক আছে, এখন সে আর এই সাইটটা নিজের কাছে রাখতে চাচ্ছে না বা মেনটেন করতে চাচ্ছে না, সে একবার এটা বিক্রি করে দিবে। সে বিক্রি করতে দেখেন এখানে 28 গুণ দিয়েছে। আমি এর আগেও কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে 36 গুণ পর্যন্ত দেওয়া যায়, দেখেন এই কিন্তু আমার 36 গুণ দিয়েছে। হ্যাঁ, তো এখানে সে মাত্র 28 গুণ দিয়েছে। 28 গুণে তো তা দেখছেন কত আসছে, $18,180, প্রায় 18 লক্ষ টাকা, 18 লক্ষ টাকার অধিক, 18,20,000 টাকার কাছাকাছি। হ্যাঁ, বারো বেশি হবে।
তো দেখেন এই একটা সাইটও কিন্তু সে মোটামুটি 18 লক্ষ টাকা বিক্রি করতেছে, হ্যাঁ। তারপরটা যদি আমরা যাই, এটাতে দেখেন আবার $57 তার মান্থলি ইনকাম হয়, সে 36 গুণ দিয়েছে, তাতে তার কত আসছে? 2773, প্রায় 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার অধিক, হ্যাঁ। 2,10,000 টাকার অধিক হবে। তাই এই যে এরকম সাইটগুলো দেখেন, সে চাইলে একবারে সাইটটা বিক্রি করে দিতে পারে এককালীন টাকা হিসাবে, অথবা তার মান্থলি যে ইনকামটা হচ্ছে সেটাও সে হতে পারে প্রতিনিয়ত। এটা আসলে একবার কাজ করলেই হয়, এখানে প্রতিনিয়ত কাজ করলে অনেকটা বৃদ্ধি পায় না, তাছাড়া একটা লেভেলে থাকে আর কি। তবে প্রতিনিয়ত কাজ করাটাই উত্তম, অল্প অল্প করে নিজের সময়ের মধ্যে থেকেই। তো এই হচ্ছে মূলত যে আমরা যা করবো, হ্যাঁ, এই হচ্ছে কাজ। এখানে আমরা এমন একটা ওয়েবসাইট করবো, এবং এই ওয়েবসাইটটাতে আমরা কি করবো, আমাদের নিশ ভেদে বা আমাদের টপিক ভেদে আমরা পোস্ট করে যাব। পোস্ট করার পর সেটাকে আমরা কি করব, অন পেজ এসইও, অফ পেজ এসইও, হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটাকে বলে, এটা করার মাধ্যমে আমরা র্যাঙ্কে নিয়ে আসবো, এবং সেখান থেকে আমাদের সাইটে ভিজিটর আসবে। আর যার সাইটে যত বেশি ভিজিটর আসবে, তার সাইটে তত বেশি আর্ন হওয়ার পসিবিলিটি রয়েছে, হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়, এইভাবে মূলত আমরা আর্ন করব। এটা হচ্ছে একটা ওয়ে। আরো একটা ওয়ে আছে, এই যে আপনি যে দেখেন এই নিশ, আমরা যেটা একটু আগে বললাম, নিশ বা কন্টেন্ট বা পোস্ট যেটা বললাম আমরা, হ্যাঁ, এগুলোর সাথে কিওয়ার্ডের সম্পর্ক রয়েছে, আর অনেক বিষয় রয়েছে। আমি প্রথমে যত জটিল করতে চাচ্ছি না, প্রত্যেকটা বিষয় খুবই ইজি, খুবই সহজ। আমরাও করবো ইনশাআল্লাহ, আপনারা দেখতে পারবেন। তা এই যে নিশ রিসার্চ বা নিশ যে আমরা বের করা শিখবো, এটা দিয়েও কিন্তু আপনি অ্যাক্টিভ ইনকাম করতে পারেন, যেটা আসলে এই যে মার্কেট প্লেস টাইপের, যেমন ফাইবার রয়েছে, আপওয়ার্ক রয়েছে, এইসব জায়গায় কিন্তু আপনি গিয়ে কাজ করতে পারেন। যেমন আপনার সাথে আমি একটু আগে যেটা বললাম যে নিশ, হ্যাঁ, আমি যদি এখানে এনআইএস নিশ লিখে যদি একটু সার্চ করি, দেখেন নিস রিসার্চ, এই যে একটা কাজই রয়েছে নিস রিসার্চ নামে। আপনি যদি এখানে এটা লিখে সার্চ করেন, দেখেন এরা সবাই কি করতেছে, নিস রিসার্চ করে দিচ্ছে। এক একজন নিস রিসার্চ করে দিয়ে দেখেন কি নিচে দেখেন, আই উইল ডু ইন ডেপথ মার্কেট রিসার্চ এন্ড অ্যানালাইসিস ফর ইউর নিশ। আচ্ছা দেখেন, নিশ কিন্তু কয়েক ধরনের হয়ে থাকে, যেমন টপিক বললাম না আমি, নিশ মানে তো টপিক, এটা বললাম না। তো নিশটা আসলে ধরেন অনেকের কমার্স টাইপের যে সাইট গুলো রয়েছে, মানে তারা তাদের নিজেদেরই ই কমার্স সাইট রয়েছে, সেখানে তারা বিক্রি করবে, প্রোডাক্ট বিক্রি করে। তো তাদের জন্য এক টাইপের নিশ হবে। তারপরে হচ্ছে আমরা যারা ব্লগার রয়েছি, হ্যাঁ, আমরা সাইট তৈরি করব, সাইট তৈরি করে সেটা কি করব, সেখান থেকে অ্যাডসেন্স এর মাধ্যমে আর্ন করবো বা মনিটাইজেশনের মাধ্যমে আর্ন করবো। তো আমাদেরকে বলা হয় ব্লগার, তো আমাদের জন্য এক টাইপের নিশ রয়েছে। তারপরে হচ্ছে আপনার যারা জার্নালিস্ট, হ্যাঁ, তা মানে নিউজ টিউজ দিয়ে থাকে, তাদের জন্য হচ্ছে এক টাইপের। তো সব প্রত্যেকটা টপিকে ভিন্ন অনুযায়ী নিশও ভিন্ন হয়ে থাকে। তো এই যে কাজগুলো যেগুলো রয়েছে, এগুলো দিয়ে কিন্তু আপনার এই যে অ্যাক্টিভ কাজগুলো করতে পারবেন, হ্যাঁ। তারপরে যে কিওয়ার্ডের একটা বিষয় রয়েছে, কিওয়ার্ড রিসার্চ। আমি যদি এখানে লিখি, আমরা কন্টেন্ট লেখার জন্য যেটা আমাদের প্রয়োজন পড়বে, হ্যাঁ, এই কিওয়ার্ড রিসার্চ যদি আমি এখানে লিখি, দেখেন কিওয়ার্ড নিয়ে কতগুলো রয়েছে, দেখছেন, ইন্টেন্ট বেসড কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ নিয়ে কিন্তু কাজগুলো রয়েছে, এগুলো করতে পারবেন। তারপর আমরা যেটা ওয়েবসাইট ডিজাইন শিখবো, ওয়েবসাইট ডিজাইন, ওগুলো দিয়েও কিন্তু আপনারা এখানে কাজ পাবেন। মানে আপনার কাজের অনেক স্কোপ রয়েছে, আপনি যদি এখান থেকে শিখেন। আশা করি যে বেসিক বিষয়গুলো আমরা যেগুলো যেগুলো বেসিক শিখাবো, সেটা জানা থাকলো, সেটাতে যদি আপনি স্কিলটাকে আরো গ্রো করেন, আরো ইয়ে করেন, আপনি ফাইবার বা বিভিন্ন মার্কেট প্লেসে কিন্তু কাজ করতে পারবেন। এক কথা, এখান থেকে আপনারা অনেকগুলো জিনিস শিখতে পারবেন, এবং সেগুলোকে আপনি চাইলে যে কোনো ওয়েতে কি করতে পারবেন, নিজেকে ডেভেলপ করে সেখান থেকে আর্নিং করার একটা রাস্তা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো এই হচ্ছে মূলত মূল বিষয়, যেটার মাধ্যমে আমরা আর্ন করব, এবং সেটা কিভাবে কি করব সেটা দেখালাম, আমাদের কি কি থাকতে হবে, কি কি প্রয়োজন, সেই বিষয়গুলো কিন্তু এখানে আমি দেখানোর চেষ্টা করলাম। তো এই ছিল মূলত আমরা কিভাবে অনলাইন থেকে আর্ন করব সেটার পরিচিতি। এবার যদি আমরা একটু স্লাইডে চলে আসি, আশা করি আপনারা এই বিষয়টা বুঝছেন। আচ্ছা, একটু দেখি আপনারা সজাগ আছেন কিনা, মেসেজে বলেন তো, কে কে বুঝলেন আমাদেরকে এই করতে কি কি করতে হবে। আরে বাবা, আপনারা ক্লাস করতেছেন না কথাই বলতেছেন, এত মেসেজ! আচ্ছা, এই যে আমি যে এতক্ষণ বুঝালাম, আপনারা কি বুঝেছেন মূলত আমাদের কি করতে হবে? কি ব্যাপার, আপনি মেসেজে লিখেন না? আচ্ছা, আমার 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 সহকর্মী যারা রয়েছেন, আমার কথা কি ঠিকঠাক ভাবে শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এতক্ষণ কি কথা ক্লিয়ার ছিল না? ক্লিয়ার ছিল, কিন্তু মাঝে মাঝে একটু আপ ডাউন করেছে। আচ্ছা, কিছুই বুঝেছি, কিছুটা বুঝেছি, আচ্ছা। শুনতে পাইনি, ক্লিয়ার না? না, আচ্ছা, অনেকেই বুঝতে পারেননি, কথা কেটে কেটে আসছে। আচ্ছা দেখেন, আরেকবার বলি আমি, হ্যাঁ। এটা বিষয়টা হচ্ছে যে আমাদের একটি ওয়েবসাইট থাকবে, হ্যাঁ। আমাদের একটি ওয়েবসাইট থাকবে, এই যে যেমনটা এখানে রয়েছে, হ্যাঁ, এই যে একটা ওয়েবসাইট।
allthingsjewelry.com, এটা একটা ওয়েবসাইট। এখানে তারা জুয়েলারি নিয়ে কথাবার্তা বলে, হ্যাঁ। জুয়েলারি টাইপের যে বিষয়গুলো রয়েছে সেগুলো দিয়ে তারা এখানে পোস্ট করে। পোস্ট করার পর সেটাকে অন পেজ এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটাকে বলে, এসইও করার মাধ্যমে এটাকে র্যাঙ্কে নিয়ে আসে। এবং র্যাঙ্কে নিয়ে আসলে এই যখনই কেউ এই টাইপের কিওয়ার্ড বা এই যে বিষয়গুলো জানার জন্য, জুয়েলারি টাইপের বিষয়গুলো জানার জন্য গুগলে সার্চ করে, তখন যেহেতু সে র্যাঙ্কে রয়েছে এই পোস্টার মাধ্যমে, এই কিওয়ার্ডের মাধ্যমে, তখন তাকে এটা ধরেন কথার কথা, আমি যদি এখন এখানে আমি কি লিখে সার্চ করবো, ধরেন ম্যাঙ্গো লিখে সার্চ করতেছি, হ্যাঁ। ম্যাঙ্গো লিখে যখন আমি সার্চ করলাম, এই যে প্রথম যে সাইটটা আসছে, এরকম অনেকে কিন্তু জুয়েলার্স নিয়েও জানতে চাইবে। সে যে লিখবে, প্রথমে যে সাইটটা আসবে সবাই কি করবে, দুম করে কিন্তু এই সাইটটাতে চলে যাবে, তাই না? তা আমি ওই সাইটটাতে গেলাম, যখনই আমি এই সাইটটাতে গেলাম সবাই তো এরকম সাইটটাতে চলে যাবে, তাই না? এই যে চলে গেল একটা ভিজিটর, যে এই সাইটটাতে গেল, এই সাইটটাতে যাওয়ার পর এখন এখানে কি হবে, অ্যাডস থাকবে, অ্যাড শো করাবে, আর বিভিন্ন জিনিস থাকবে, এগুলো শো করাবে। এর বিনিময়ে কিন্তু কি হবে, আর্নিংটা হবে। যেমনটা এই যে অল থিং জুয়েলার্স, তাদের এই সাইটটা রয়েছে, এই সাইটে কেউ জুয়েলার্স নিয়ে কিছু জিজ্ঞাসা টিজ্ঞাসা করলে বা জানতে চাইলে গুগলে সার্চ করলে, তার যে র্যাঙ্কের যে পেজগুলো আসে সেগুলো সেখানে আসে, সেই পেজগুলো আসে, সেখানে ক্লিক করে যখন কোনো ভিজিটর আসে, ভিজিটর আসার পরে এই সাইটে সেখানে কি করে, তারা অ্যাড দেখায়। তাদের এখান থেকে মনিটাইজ নেওয়া আছে অ্যাডসেন্স নেটওয়ার্ক থেকে, সেখান সেখান থেকে এখানে অ্যাড শো হয়। এই অ্যাড শো করার বিনিময়ে কি হয়, একটা আর্ন জেনারেট হয়, যেটা এই ওয়েবসাইটের মালিক পেয়ে থাকে। তো এটাই হচ্ছে মূল কাহিনী। আমরাও কি করব, এইভাবে একটা ওয়েবসাইট তৈরি করব, সেখানে আমরা এরকম পোস্ট করব, সেই পোস্টে আমরাও ওয়ান পেজ এসইও করব, হ্যাঁ, বা অফ পেজ এসইও করব, বা এসইও যেটাকে বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা প্রপার ওয়েতে যতগুলো বিষয় রয়েছে সেগুলো করব। করার পর আমাদের পোস্টগুলো ইনশাল্লাহ র্যাঙ্কে আসবে। সেখানে আমাদের এই আমরা যে টাইপের পোস্টগুলো করব সেগুলো নিয়ে যখন কেউ গুগলে সার্চ করবে, আমাদের পেজ পোস্টগুলো যদি র্যাঙ্ক করে থাকে, তাহলে সেখান থেকে মানুষ ভিজিটর আমাদের সাইটে আসবে, এবং আমরাও অ্যাড নেটওয়ার্ক থেকে অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল নেব। সেখানে অ্যাড দেখাবে আমাদের সাইটে, সেখান থেকে মানুষ আমাদের যখন এই অ্যাডগুলো দেখবে বা ইমপ্রেশন হবে, সেখান থেকে আমরা কি পাবো, আর্ন করতে পারবো। ঠিক আছে, এই ছিল একটা বিষয়, যেটা মূলত এই কোর্সটাতে মূল বিষয় যেটা আমরা শিখাবো। তারপরে এই যে কোর্সটাতে আপনি যে বিষয়বস্তুগুলো শিখবেন, নিশ রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, নিজের জন্য ওয়েবসাইট ডিজাইন করা, হ্যাঁ, এসইও করা, এই বিষয়গুলো যে শিখবেন, এগুলো সার্ভিসও কিন্তু আপনি চাইলে ফাইবারে দিতে পারবেন। তো এই ফাইবার থেকেও আপনি চাইলে আর্ন করতে পারবেন। দুটা বিষয়ে আমরা শিখাবো, ফাইবারে অ্যাকাউন্ট করা, ফাইবারে গিগ দেওয়া, এই বিষয়গুলো আমরা দেখাবো, সমস্যা নেই। তবে মূল কথা হচ্ছে যে আপনি এই একটা ওয়েবসাইট তৈরি করা এবং ওয়েবসাইটে পোস্ট টোস্ট করা, এই বিষয়গুলো যেগুলো আমরা শেখাবো, যেভাবে আর্নিংটা হয়, অ্যাক্টিভ ইনকাম, এইটা শিখতে পারলে আপনি কি বলে এটাকে অ্যাক্টিভ ইনকামও কনভার্ট করতে পারবেন। যেটাতে আপনার ভালো লাগে আপনি সেটাতেই চেষ্টা করতে পারবেন। এটাই আমি এতক্ষণ ধরে বুঝাচ্ছিলাম আপনাদেরকে, অনেকে বললেন বুঝতে পারেন নাই। এখন মূলত কয়জন বুঝছেন বলেন তো শুনি একটু। মেসেজ করেন তো একটু। জি, পেরেছি। আচ্ছা, তার কথা শোনা যাচ্ছে না। এখনো শুনতে পাচ্ছেন না? জি, এখন শোনা যাচ্ছে, মাঝখানে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এমন কেন হচ্ছে? এই যে অনেকে তো আবার লিখতেছে জি বুঝতে পেরেছি, আবার অনেকে বলতেছেন কথা শোনা যাচ্ছে না, বুঝতেছি না আমি আসলে কি হচ্ছে। সবার এখানে কি সমস্যা হচ্ছে, না শুধু কয়েকজন কার কাছে এরকম হচ্ছে? বাকিরা যারা রয়েছেন একটু মেসেজ করুন তো, বুঝতে পেরেছেন কিনা। সাউন্ড ঠিক আছে স্যার, সমস্যা নেই, তবে মাঝে মাঝে একটু ঘোলা হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। অনেকে লিখেছেন বুঝতে পেরেছি, জি বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। যতটুকু বুঝতে পেরেছেন ততটুকুই যথেষ্ট, হ্যাঁ। বাকিটা ইনশাল্লাহ আমরা যখন আরো ক্লাস করবো, ক্লাসে আরো দেখবো, তখন হয়তো বুঝতে পারবেন। কারণ আজকে এত কিছু তো একবারে বোঝা সম্ভব না। যেটা আপনাকে এক মাসে শিখতে হবে, সেটা তো আর একদিনে 1 ঘন্টায় শেখা সম্ভব না বা বোঝা সম্ভব না। যতটুকু বোঝার ততটুকু বুঝতেই হলো। মূল কথা হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা আমি দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে, সেটাই দেখালাম। তো এটা ছিল মূলত আমাদের এই যে পরিচিতি, যেটা যে মাধ্যমে আমরা আসলে আর্নটা করব, সেই পরিচিতিটা। এখন এই যে আপনারা যে এখানে টাকা দিয়ে আসছেন এবং 1-1.5 মাস আপনারা এখানে সময় দিবেন, এই যে এইখানে যে কাজগুলো করা হয়েছে, এই যে সাইটটা যেটাতে এই যে এতগুলো কাজ করেছে তারা, এই কাজগুলো করতে তো অবশ্যই সময় এবং ধৈর্য শক্তি থাকা দরকার, তাই না? তো আপনারা যারা এখানে আসবেন, আপনাদের যদি এরকম সময় বা ধৈর্য শক্তি না থাকে, তাহলে তো আসলে আপনার পক্ষে কখনোই এরকম করা সম্ভব না বা আর্ন করা সম্ভব না অনলাইন থেকে। হ্যাঁ, আমরা যে 100% নিশ্চয়তা দিচ্ছি, 100% নিশ্চয়তা তো আপনি তখনই সাফল্য হবে যখন আপনি পরিশ্রমটাও 100% করবেন আমাদের সাথে, তখনই তো আপনি পারবেন। এর আগে তো আসলে পারা সম্ভব না।
আমরা যেমন আপনাদের আপনার পিছনে লেগে থাকবো, আপনাকে দেখাবো, করাবো, আপনাকেও সেটা করতে হবে, সময় দিতে হবে, শ্রম দিতে হবে, চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে, একই কাজ বারবার বিভিন্ন ওয়েতে করতে হবে, তারপর গিয়ে সফল হবেন। ধরে তো আর পারবেন না। তো এই বিষয়ে আপনাদেরকেও খেয়াল রাখতে হবে যে এখানে আমরা এই কাজগুলো করবো, আমাদেরকেও স্যাররা যখন যেটা দেখাবে সেটা করতে হবে। হ্যাঁ, এতে কোনো কিন্তু ফাঁকি ফাঁকি দেওয়া যাবে না, কারণ ফাঁকি দিলে আপনারই লস দিন শেষে। এখানে প্রতিষ্ঠান একটা কোর্স দিয়ে প্রথম বেচ করিয়েছে, দ্বিতীয় বেশ করাবে, এরপর আবার তৃতীয় বেশ করাবে, প্রতিষ্ঠান কিন্তু ঠিকই টাকা পাবে, প্রতিষ্ঠানে কিন্তু কোথাও লস হবে না। ঠিক আছে, দিন শেষে লস হবে কার? আপনার। ঠিক আছে, সুতরাং আপনারটা আপনি কিভাবে আদায় করে নেবেন? এই যে এতগুলো টাকা দিয়ে এখানে আপনি এনরোল করেছেন, কেউ 2500 টাকা দিয়েছেন, কেউ 3000, কেউ 3500 টাকাও দিয়েছেন এখানে যারা আছেন। তো এই যে টাকাগুলো আপনারা যারা দিয়েছেন, এই টাকাগুলো আসলে এই টাকাগুলোর বিনিময়ে আপনাকে উঠিয়ে নিতে হবে নিজে নিজে। হ্যাঁ, আপনাকে আপনারই চেষ্টা করতে হবে, কোথাও আটকে গেলে স্যারদের কাছ থেকে হেল্প নিতে হবে, নিয়ে ঠিক করতে হবে। আর আপনি যদি আপনার মতো করে গড়িমসি করেন, তাহলে দিন শেষে লসটা হবে কার? আপনারই। প্রতিষ্ঠানে কিন্তু কিছু হবে না, কারণ প্রতিষ্ঠান পরবর্তী ব্যাচ নিয়ে আসবে, আবার তাদের স্টুডেন্ট ভর্তি হবে। হ্যাঁ, তো এই বিষয়টা আপনি একটু খেয়াল রাখবেন, থেকে চেষ্টা করবেন নিজের জায়গা থেকে সম্পূর্ণ যে টাকাটা দিচ্ছেন সেটা আদায় করে নেওয়ার জন্য, সেটার বিনিময় যতটুকু সম্ভব আদায় করে নেওয়া, আদায় করে নেবেন। ঠিক আছে। আচ্ছা, দেখেন তারপরে যে বিষয়টা রয়েছে, চেকলিস্ট টু সাকসেস। আমরা যেটা বলেছিলাম যে 100% আর্ন করার জন্য আপনাকে যে যে কাজগুলো করতে হবে, তো আপনাকে প্রথমত একটি নোটবুক রাখতে হবে। হ্যাঁ, নোটবুক বলতে এটা আমি আসলে ডিভাইসে যে নোটগুলো থাকে সেগুলো না, আমরা যে খাতা কলমে লিখি না, এরকম একটা খাতা রাখতে হবে আপনাকে। হ্যাঁ, সেই সাথে একটা পেন বা একটা পেন্সিল, যে কোনো একটা জিনিস রাখতে হবে। এবং এই যে ক্লাস করাচ্ছি, ক্লাসে আমি যে বিষয়গুলো বলতেছি এগুলো কি করতে হবে? আপনাকে নোট করতে হবে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো নোট করতে হবে এবং নিজে লিখে রাখতে হবে। হ্যাঁ, এগুলো লিখে রেখে ইনশাআল্লাহ আমরা যখন দেখতে চাইবো তখন আপনাদেরকে এগুলো দেখাতে হবে, স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদেরকে পাঠাতে হবে। তাহলে বুঝতে পারবো যে আপনি একদম পর্যাপ্ত মনোযোগ দিয়ে আপনি একেবারে এটাকে প্রায়োরিটি দিয়ে এই ক্লাসগুলো করেছিলেন, দেখেছেন এবং সেগুলো নোট করেছেন। কারণ আসলে আসলেন, দেখলেন, হ্যাঁ, মেসেজ করলেন, ক্লাসে মনোযোগ দিলেন না, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আপনাকে পর্যাপ্ত পরিমাণ মনোযোগ এবং সময় দিয়ে এখানে ক্লাসগুলো করতে হবে এবং সেই অনুযায়ী কাজগুলো করতে হবে। আচ্ছা, প্রথমে একটা নোটবুক রাখতে হবে, তারপর হচ্ছে পেন ও পেন্সিল রাখতে হবে, ডেইলি পিপিটিএক্স, মানে এই যে আমি যে এই জিনিসগুলো আপনাদেরকে দিব এখানে, হয়তো আজকের এই বিষয়গুলোতে তেমন ইম্পর্টেন্ট কিছু নেই। হ্যাঁ, যে এটা এইখানে যেটা রয়েছে, যেমন এই যে চেকলিস্ট সাকসেস হওয়ার জন্য আসলে কি কি লাগবে আপনাকে এই কোর্সটাতে, তো এই বিষয়গুলো আমি যে নোট করে রেখেছি, এই বিষয়গুলো আপনারা আপনাদের ডিভাইসে সংরক্ষণ করে রাখবেন। আর এই নোটবুক যেটা রয়েছে, ফিজিক্যাল খাতা, সেটাতে আপনারা লিখে রাখবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে টু কমপ্লিট হোমওয়ার্ক অ্যান্ড অ্যাসাইনমেন্ট। আমরা যদি কোনো হোমওয়ার্ক দিয়ে থাকি, অবশ্যই দেওয়া হবে আপনাদেরকে। এবং কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো টাস্ক যদি আপনাদেরকে করতে দেওয়া হয়, তাহলে সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে করে প্রপার ওয়েতে করে জমা দিতে হবে। হ্যাঁ, করতে গেলে সমস্যা হবে, হয়তো 2-1 দিন সময় বেশি লাগতে পারে, সেটা এক বিষয়। আপনি করতেছেন পারতেছেন না, টিচারদের হেল্প নেবেন, মেন্টরসদের হেল্প নেবেন, সাপোর্ট টিম মেম্বার থাকবে তাদের হেল্প নেবেন, নিয়ে হলেও নির্দিষ্ট সময় আপনাকে করে দিতেই হবে। যদি এগুলো না করেন তাহলে কিন্তু আপনি আসলে পারবেন না, আপনাকে এগুলো এই বিষয়গুলো মাথায় রাখতেই হবে। হ্যাঁ, তারপরে দেখেন আরেকটা বিষয় যেটা রয়েছে, ইউ হ্যাভ টু স্টিক টু দিস ওয়ার্ক ফর 2 hours ডেইলি ফর 6 months, ইউ উইল নট বি ডিসঅ্যাপয়েন্টেড। এখানে যেটা বলতে যেতে চেয়েছি সেটা হচ্ছে যে আপনাকে অন্তত মিনিমাম একটা স্মার্ট আর্নিং এর জন্য 6 মাস সময় দিতে হবে এবং দৈনিক অন্তত 2 ঘন্টা করে সময় দিতেই হবে। তারপরে গিয়ে আপনি একটা স্মার্ট আর্নিং এর চেহারা বা একটা অবস্থানে পৌঁছাতে পারবেন। সুতরাং আপনি 6 মাস অন্তত সময় না দেন, এই কোর্স চলাকালীন 1 মাস সময় অন্তত আপনি দিন, তবে দৈনিক 2 ঘন্টা এটার পিছনে সময় আপনাকে দিতেই হবে, দিতেই হবে। কারণ আর্ন করতে হলে আপনাকে এর পিছনে কিন্তু সময় ব্যয় করতেই হবে। যদি আপনি সময় ব্যয় না করেন তাহলে কিন্তু কোনো কাজে আসবে না, কারণ সময় শ্রম ছাড়া তো কোনো কিছু হয় না, তাই না? সুতরাং আপনাকে এখানে কি করতে হবে? সময় এবং শ্রম দুটেই দিতে হবে। হ্যাঁ, তারপরে দেখেন আরেকটা বিষয় কি রয়েছে, ওয়াচ মোর ক্লাসেস ভিডিওস এন্ড প্র্যাকটিস অ্যাকর্ডিংলি। ঠিক আছে, এখানে যেমন ধরেন আমি আজকে এই যে যে বিষয়টা আপনাদেরকে দেখালাম, এখানে একটু আগে এসে এই যে আপনার ওয়েবসাইটে এই যে মোশন ইনভেস্টে আসলাম। হ্যাঁ, এখানে এসে আমি এই যে বিষয়টা দেখালাম, এখানে ওয়েবসাইট সেল বিক্রি হচ্ছে, কেনা হচ্ছে। এই যে আমি এই বিষয়টা দেখালাম, এই সম্পর্কে হয়তো যারা জানেন তারা তো জানেন, আর যারা না জানেন আমি ধরে নিলাম এখানে কেউ জানেন না। হ্যাঁ, তো আপনাকে কি করতে হবে তখন? এই যে স্যার একটা সাইট দেখাইছে, এই সাইটটা আসলে এখানে সাইট কি বেচা কিনি হয়, এটা তো এর আগে কখনো দেখি না, এই জিনিসটা কি, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, ইউটিউবে সার্চ করবেন। হ্যাঁ, একটা ভিডিও দেখবেন যে আসলে এটাতে দেখালো স্যার, এটা কি আদৌ রিয়েল না ফেক, স্যার কি দেখাই গেল, কি করে গেল। হ্যাঁ, এই বিষয়গুলো একটু খোঁজাখুঁজি করবেন। হ্যাঁ, যেটা এখানে আমি বুঝাতে চেয়েছি যে
আপনাকে ওয়াচ মোর ক্লাসেস ভিডিওস ইউটিউবে গিয়ে এই টপিক রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আরো সার্চ করবেন, আরো দেখবেন, আরো বুঝবেন, নিজের জানার যে জায়গাটা সেটা আরো পরিধিটা আরো বাড়াবেন, তাহলে না আপনি আসলে একটা কিছু করতে পারবেন, সবার থেকে আগায় থাকবেন, অল্পতেই বুঝতে পারবেন। সুতরাং এই বিষয়গুলো আপনারা চেষ্টা করবেন, হ্যাঁ, প্রত্যেকে চেষ্টা করবেন। তারপরে হচ্ছে ইউ অ্যাবিলিটি টু ওয়ার্ক টুগেদার, কারণ এটা হচ্ছে আসলে দলগতভাবে কাজ করার মন মানসিকতা তৈরি করবেন। এখানে আমরা সকলেই একসাথে রয়েছি, প্রায় 50 জন ব্যক্তি আমরা এখানে রয়েছি। 50 জন যদিও হয়নি, 45 জনের মতন হয়েছে। তো আমরা যে 45 জন এখানে একসাথে আছি, হয়তো আরো 5 জন ভর্তি হবে শীঘ্রই। তো এই যে 50 জন আমরা একসাথে থাকবো, একসাথে কাজ করব, একে অপরকে সাপোর্ট করার বা অপরের সমস্যা সমাধান করে দেওয়ার যে মন মানসিকতা, সেটা অবশ্যই আমাদের মধ্যে থাকতে হবে, রাখতে হবে। কারণ একসাথে যদি কাজ করার মন মানসিকতা না থাকে, তাহলে আপনি বেশি দূর থাকতে পারবেন, বেশি দূর আগাতে পারবেন না, হ্যাঁ। দলগতভাবে থাকলে মানে দলগতদের শক্তি অনেক, হ্যাঁ। যেমন ধরেন এই যে বলতেই হয়, ছাত্ররা সব একসাথে হয়ে গিয়েছিল, তাহলে তাতে কি হয়েছে, ফ্যাসিস্ট হাসিনা কিন্তু পালাতে হয়েছে, বাধ্য হয়েছে, ঠিক আছে। তো এরকম আমাদেরকেও দলগতভাবে কাজ কাম করতে হবে, হ্যাঁ। দলগতভাবে কাজ করার মন মানসিকতা তৈরি করতে হবে। কারো কোনো সমস্যা থাকলে গ্রুপে মেন্টররা বা সাপোর্ট টিম মেম্বাররা যদি অ্যাক্টিভ না থাকে, আপনি নিজে থেকে সমাধান দেওয়ার চেষ্টা করবেন। আর সমস্যার সমাধান করে দিলে কিন্তু আপনারই বেশি শিখা হবে, এটা মাথায় রাখবেন। যে সবচেয়ে বেশি সমস্যার সমাধান করতে পারবেন, তার জ্ঞানের পরিধি কিন্তু তত বেশি হবে। কারণ সমস্যার সমাধান করতে গেলে সেই বিষয়টাকে আপনার আগে থাকতে জানতে হয়, বা সেই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করতে হয়। দেখবেন একটা সমস্যার সমাধান করতে গেলে ঘাটাঘাটি করতে গিয়ে দেখবেন আপনি আরো অনেক কিছু জানতে পারবেন, আরো অনেক কিছু শিখতে পারবেন। সুতরাং আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমি নিজে তো শিখবোই, এবং আমি আরেকজনকে সাপোর্ট করবো, আমি কারো সাপোর্ট নিব না, এরকম মন মানসিকতা তৈরি করবেন যে আমি আরেকজনকে সাপোর্ট করবো, হ্যাঁ। আমি আমার যে ক্লাসমেট রয়েছে, বা আমার যে বন্ধু রয়েছে, বা আমার যে ভাই রয়েছে, হ্যাঁ, সে আমার সমান হয়ে যাক, আমিও চাই সে একসাথে আগাক, আমরা একসাথে আর্ন করি, একসাথে এসেছি, একসাথে আর্ন করি। সেই লক্ষ্য বা সেই চিন্তাধারা আপনার মাথায় রাখবেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে স্টে অ্যাক্টিভ ইন লাইফ সাপোর্ট ক্লাস, টেকনিক্যাল ক্লাসেস। আচ্ছা, অনেক সময় আমাকে টেকনিক্যাল ক্লাস করাবো, যেমন ধরেন ওয়েবসাইট ডিজাইনের কিছু বিষয় থাকবে, যেটা আসলে একটা ক্লাসে বোঝা খুবই কষ্টসাধ্য, হ্যাঁ। যেটাতে আমরা দুইটা ক্লাস রেখেছি, হয়তো দুইটা ক্লাসও আপনার বুঝতে সমস্যা হতে পারে। তো এই যে যে বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলো একটু কঠিন মনে হবে, যেটা আপনারা পারতেছেন না, বুঝতেছেন না, এগুলোর জন্য আমরা আবার এক্সট্রা সাপোর্ট ক্লাস করাবো, যেটা হচ্ছে দুপুর বা বিকেলে হবে, বা অথবা সকালে, সকাল 10টা থেকে হতে পারে, অথবা দুপুর 3টা থেকে হতে পারে, অথবা দুপুর 4টা থেকে। এই তিনটা সময় যে কোনো একটা সময় এই সাপোর্ট ক্লাসগুলো হবে, যেখানে আপনার সমস্ত বিষয়গুলো আমরা শুনবো, এবং সেই শোনা অনুযায়ী আপনার সেই সমস্যার সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। রাতের তো ক্লাস হবেই, রাতে তো ক্লাসের ধারাবাহিকভাবে যেটা দেখানো, যেটা যতটুকু শেখানো, সেটা শেখানো হবেই। এখন এই যে এতটুকু কাজ করতে গিয়ে আপনি আটকে গেলেন, বা এই জায়গাটা আপনার এখানে, আমার এখানে যেমনটা দেখাচ্ছে আপনার এখানে তেমনটা আসতেছে না, বা আপনি আমার এখানে যে অপশনটা দেখাচ্ছে সেই অপশনটা খুঁজে পাচ্ছেন না, এই যে এই ধরনের যে সমস্যাগুলো, বা আপনি করতে গিয়ে নষ্ট করে ফেলছেন, এখন আর আগের জায়গায় আসতে পারতেছেন না, বা ঠিকও করতে পারতেছেন না, এই যে যে সমস্যাগুলো সৃষ্টি হবে, এগুলো সমস্যার সমাধানের জন্য, যেটাকে বলে লাইফ সাপোর্ট, হ্যাঁ, আপনার যেখানে সমস্যা হচ্ছে সেটা দেখে স্যার দেখাই দিচ্ছে, বা আপনাকে বলে দিচ্ছে এটা এটা করেন, এটা মাইক্রোফোনটা সমাধান হয়ে একটু যাবে। কাছে নিয়ে বলা যায় কি, সাউন্ড স্যার, আসলে ছেড়ে দিচ্ছে। আমি অলরেডি মাইক্রোফোনটা কাছেই রেখেছি, মাইক্রোফোনটা অনেকে আমি, মেসেজ দিচ্ছে, আসলে এরা বুঝতেছে না, সাউন্ড কেটে কেটে আসতেছে, এটা কেন হচ্ছে? আচ্ছা, এখন ঠিক আছে স্যার? এখন আমি আপনার অলরেডি ঠিকঠাক শুনতে পাচ্ছি, আমার কাছেও ঠিক আছে। মাইক্রোফোনটা আমি অলরেডি কাছে নিয়ে নিয়েছি। আহ, আচ্ছা, স্যারের ওইখানে কি ইন্টারনেট ইস্যু আছে, যে ইন্টারনেট স্লো কাজ আহ, করতেছে এমন কিছু? না স্যার, এমন তো বোঝা যাচ্ছে না, কারণ তাহলে তো আপনার ওইখানেও সমস্যা করার কথা, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন, দেখছি। আহ, স্যার, জি স্যার, আপনি কন্টিনিউ করেন। সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, এখনো কি শুনতে পাচ্ছেন না? সকলেরই কি একই সমস্যা? যাদের সমস্যা হচ্ছে তারা একটু বের হয়ে আবার ঢুকেন তো। আর শোনা যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে আর কি আপ ডাউন করছে। কিন্তু এরা যে হারে লেখালেখি করতেছে, মনে হচ্ছে যেমন শুনতেই পাচ্ছে না একেবারে। আচ্ছা, আমি এখান থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি, আমার হেডফোন সবকিছু ঠিক আছে, কোথাও কোনো আমি ইস্যু দেখতে পাচ্ছি না যে আমি ঠিক করব। যাই হোক, যেটা বলতেছিলাম যে এই যে বিষয়গুলো, আপনাদের হচ্ছে যে গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে, হ্যাঁ। লাইভ সাপোর্ট ক্লাসও হবে, আপনি ধরেন রাত্রেবেলা যে ক্লাসটা করানো হলো সেটা বুঝেননি, ধরেন এই যেমন আজকের ক্লাসের কথাটাই বলি, এই যে কিছু কিছু বিষয় হয়তো আপনি বুঝেননি, আর যে পরবর্তীতে এটা রেকর্ডও থাকবে, আপনি তো রেকর্ড দেখতে পারবেনই। রেকর্ড দেখার পরও যদি আপনার কোথাও সমস্যা হয়, বা বা কোথাও বুঝতেছেন না, তাহলে আপনি তৎক্ষণাৎ সাপোর্ট সিস্টেম রয়েছে, আমাদের সাপোর্ট গ্রুপ থাকবে, সেখানে মেসেজও করতে পারেন। মেসেজ করা ছাড়াও যদি যে বিষয়গুলো আমরা টেকনিক্যাল, যেটা আসলে না দেখালেই নয় দ্বিতীয়বার, সেই বিষয়গুলো আমরা লাইভ ক্লাসে সাবজেক্টে আপনাদেরকে দেখাবো, হ্যাঁ। এরকম একটা বিষয় থাকবে, এই ক্লাসটাতে আপনাকে যত সম্ভব চেষ্টা করবেন
যথাসম্ভব চেষ্টা করবেন অ্যাক্টিভ থাকার এবং আপনার সমস্যার সমাধান করে নেওয়ার। ঠিক আছে। তারপরে যে আরেকটা রয়েছে প্র্যাকটিসিং সাম ইংলিশ এভরিডে। ঠিক আছে। ইংলিশে একটু প্র্যাকটিস করা, চর্চা করা, কারণ হচ্ছে আমাদের যে কাজগুলো হবে, যে এখানে যদি আমরা দেখাই যে সাইটগুলো, দেখেন সবগুলো সাইট কিন্তু ইংলিশেই। হ্যাঁ। আর ইংলিশে কেন করবো আমরা? কারণ ইংলিশে আমাদের, ইংলিশে যে দেশের মানুষ, যে ভাষাভাষী মানুষগুলো রয়েছে, তারা যদি আমাদের সাইটে ভিজিট করে বা আমাদের সাইটে আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের আর্নটা বেশি হবে। হ্যাঁ, আর্নিংটা বেশি হবে। সুতরাং আমরা ইংলিশ নিয়ে চেষ্টা করবো। যাদের একটু ইংলিশে দুর্বলতা রয়েছে, কোনো সমস্যা নেই, বাংলাতেও করা যায়। তবে আমরা এআই কে ব্যবহার করে ইনশাল্লাহ কন্টেন্ট গুলো লিখবো, যেটা খুবই এসইও অপটিমাইজ করাই থাকে, আমাদের জাস্ট একটু পড়ে বোঝার মতন। এতটুকু যে এখানে আসলে কি লিখছে, এটা যদি পড়ে আপনি বুঝতে পারেন, এতটুকু থাকলেই এনাফ। এখন এই যে এটা দেখে যে আপনি বুঝবেন, এই যে বুঝতে বুঝতে কিন্তু আপনার একটা চর্চা হবে। হ্যাঁ। তো এটাই আর কি বলতে চেয়েছিলাম, যে ইংলিশে একটু প্র্যাকটিস করা। হ্যাঁ, ইংলিশটা পড়ে পড়ে নিজে কতটুকু বুঝতে পারলেন, এই বিষয়টা একটু জানা, দেখা, বোঝা। হ্যাঁ। তো সেখানতে সেক্ষেত্রে আর কি এখানে বলা যে প্র্যাকটিস সাম ইংলিশ এভরিডে। হ্যাঁ। তারপর দেখেন আরেকটা বিষয় রয়েছে এখানে, বিং অ্যাক্টিভ ইন ডেডিকেটেড অ্যান্ড গেটিং দি নেসেসারি সাপোর্ট ফ্রম অনারেবল মেন্টর। আচ্ছা, এখানে যে বিষয়টা রয়েছে এটা হচ্ছে যে আমরা এখানে যে 50 জন স্টুডেন্ট থাকবে, আমি কিন্তু সেমিনার ক্লাসে বলেছিলাম আপনাদেরকে যে প্রতি 10 জন স্টুডেন্টের জন্য আমরা একজন করে মেন্টর নির্ধারিত করেছি, এবং সেই 10 জনকে নিয়ে সেই মেন্টর আলাদা একটি প্রাইভেট গ্রুপ করবে। একটা মেইন প্রাইভেট গ্রুপ তো থাকবেই, যেখানে আমরা সকল স্টুডেন্ট এবং টিচাররা থাকবো। হ্যাঁ। তো সেটা ছাড়াও প্রতি 10 জন করে একজন যে মেন্টর নির্ধারণ করা হবে, সেখানে একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপে আপনি থাকবেন। 10 জনকে একজন মেন্টর সাপোর্ট দিবে, আহামরি কিন্তু বেশি মানুষ না। সেখানে আপনি অনায়াসে আপনার প্রবলেমের সমস্যার সমাধান পেয়ে যাবেন। হ্যাঁ। তো এটাই এখানে বলা হয়েছে যে আপনি আপনার ডেডিকেটেড সাপোর্ট গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, এবং সেখান থেকে নেসেসারি যে সাপোর্টের প্রয়োজন বা আপনার সমস্যার সমাধানের প্রয়োজন, সেখান থেকে সেই সমস্যার সমাধান করে নেবেন। আচ্ছা, দেখেন তারপরে এখানে এই যে গোলাপি করে একটা লেখা রয়েছে, যে নোট করে যেটা লেখা, উপরের বিষয়গুলো না মানতে পারলে আপনার দ্বারা অনলাইন হতে ইনকাম করা অসম্ভব। হ্যাঁ, এটা আসলে বাস্তব। এই যে যে বিষয়গুলো বুঝলাম, প্রত্যেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি এই বিষয়গুলো না মানতে পারেন, যেমন ধরেন এই যে এখানে যে বিষয়টা রয়েছে, দৈনিক 2 ঘন্টা করে সময় দেওয়া, এটা যদি আপনি না দিতে পারেন, তাহলে আপনার দ্বারা আসলে ইনকাম সম্ভব না। হ্যাঁ, আসলেই সম্ভব না। আর এই সময় দেওয়া ছাড়া যদি কেউ বলেন ইনকাম করা সম্ভব, সম্ভব হবে? সম্ভব কিন্তু হবে না। হ্যাঁ। যেমন ধরেন কথার কথা, আর যারা আমরা চাকরি করি, হ্যাঁ, কাজে যদি না যাই, চাকরিতে যদি দৈনিক না যাই, হ্যাঁ, নির্দিষ্ট পরিমাণ যতটুকু সময় থাকে, যতটুকু পরিমাণ সময় যদি আমরা কাজ না করি, তাহলে কি দিন শেষে আমাদেরকে স্যালারি দিবে? কখনোই না, দিবে না কিন্তু। ঠিক এরকমই এটাও তো আমাদের, ধরেন কথার কথা, দিন শেষে তো এখান থেকেও আমাদের একটা অ্যামাউন্ট আসবে বা স্যালারি আসবে, তাই না? তো তার জন্য তো আমাদের এর পিছনে খাটতে হবে বা সময় দিতে হবে, তাই না? তো সেটা যদি আমরা না করি, তাহলে তো আমাদের আর্নিং এর আশা করাটা আসলে এটা বোকামি। তো এটাই আমি বলছি যে এখানে যে বিষয়গুলো বললাম, যেভাবে বললাম, আপনি যদি এরকম সিরিয়াসলি এই বিষয়গুলো যদি না দেখেন, ডেডিকেটেড ভাবে যদি এই ক্লাসগুলো বা এই কাজগুলো না করেন, তাহলে কিন্তু আপনার পক্ষে আর্ন করা সম্ভব না। হ্যাঁ। আচ্ছা, তো এখানে দেখেন এই যে আপনাদের যে মেন্টর গুলো থাকবে, যারা মেন্টরগণ হিসেবে রয়েছেন, আমরা একটু তাদের সাথে এবার একটু পরিচিত হয়ে আসি। হ্যাঁ, এরপরে স্লাইডটাতে এটাই রয়েছে, অনারেবল মেন্টরস এন্ড সাপোর্টিভ সিস্টার্স। হ্যাঁ, শুধু মেন্টরই না, দেখেন এখানে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য শুধু মেন্টরই থাকবে না, আমাদের সাপোর্টিভ আপুরাও রয়েছে, তারাও কিন্তু যথেষ্ট পরিমাণ এক্সপার্ট, আমাদের থেকে বেশি অ্যাক্টিভ থাকে, মানে আমাদের মেন্টরদের থেকে বেশি অ্যাক্টিভ থাকে তারাই। আপনার সমস্যার সমাধান জাস্ট গ্রুপে মেসেজ করতে না করতে দেখবেন কেউ না কেউ রিপ্লাই দিচ্ছেই। এখানে হয়তো অনেকেই আছেন, জ্যোতি আপুকে, নুসরাত আপুকে, সাবরিনা বর্ষা আপুকে, রেবেকা সুলতান আপুকে, হ্যাঁ, নুসরাত সিরাজি আপুকে, তাহমিদা কাউসার আপুকে আপনারা চিনেন, কারণ অনেকেই তাদের সাপোর্ট পেয়ে এসেছেন। হ্যাঁ। তো তাদের সম্পর্কে আর কি নতুন করে কি বলবো, তারা কতটুকু অ্যাক্টিভ বা কতটুকু সাপোর্টিভ আপনারা কিন্তু জানেন। হ্যাঁ। তবুও আমি এখানে আসলে যেহেতু আজকে পরিচিত ক্লাস, সকলকে একটু পরিচিত করে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের মেন্টরস গণের মধ্যে, হ্যাঁ, আমাদের সম্মানিত মেন্টর স্যার, এমডি সুজন স্যার, উনি কিন্তু রয়েছেন, ওনাকে অনেকেই জানেন, অনেকেই চিনেন। উনি যথেষ্ট পরিমাণ সাপোর্টিভ একজন স্যার। উনি আমাদের প্রথম ব্যাচের যে স্টুডেন্টরা ছিল, তাদেরকে যথেষ্ট পরিমাণ মেন গ্রুপটাতে উনি সাপোর্ট দিয়েছেন, এবং ওনার পার্সোনাল গ্রুপটাতে কিন্তু উনি সাপোর্ট দিয়ে থাকেন। হ্যাঁ। তারপর আমাদের আরেকজন মেন্টর স্যার রয়েছেন, এমডি জাহিদুল ইসলাম। আহ, উনিও খুবই সাপোর্টিভ। আসলে আমাদের এখানে যত মেন্টর এবং সাপোর্টিভ রয়েছে, সকলেই সাপোর্টিভ। আপনারা জাস্ট আমাদের বিভিন্ন যে প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে যে ফ্রি কোর্সগুলো, যেমন ধরেন কথার কথা আইকরি একটা, আমাদের ফ্রি, আইকরি না সরি, ইডিটিপির যে একটা, আইকরি যে একটা ইয়ে থাকে, ট্রেনিং সেশন থাকে, সেখানে কিন্তু ফ্রিতে আমরা ট্রেনিং সেশনটা দিয়ে থাকি। কিন্তু সাপোর্টের যদি বিষয়টা বলেন, সেখানে কিন্তু ফ্রিতেই সাপোর্ট, খুব ভালো পরিমাণ সাপোর্ট কিন্তু দেওয়া হয় সেখানে। আর এটা হচ্ছে একটা পেইড কোর্স, এখানে আপনি টাকা দিয়েছেন। হ্যাঁ। তো টাকা দেওয়ার পর এতগুলো মেন্টর, হ্যাঁ, আপনাকে থাকবে সাপোর্ট দেওয়ার জন্য, আবার
এতগুলো সাপোর্টিভ আপুরা থাকবে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য, এরপরও যদি আপনি আসলে সাপোর্ট নিতে না পারেন, সমস্যা নিয়ে যদি বসে থাকেন, তাহলে এই ব্যর্থতা কার? সম্পূর্ণ কিন্তু আপনার। এই যে টাকা দিয়েছেন, এই টাকার উসুল কিন্তু আপনাকে করে নিতে হবে, কেউ আপনাকে করে দিবে না। হ্যাঁ, দুনিয়াতে কেউ কিছু করে দেয় না, আপনাকে করে নিতে হয়। হ্যাঁ। আচ্ছা, তো তারপরে আমাদের মুক্তা স্যার রয়েছেন। ওনাকে আসলে অনেকেই চিনবেন, উনি আমাদের ক্যানভার কোর্স করিয়ে থাকেন। হ্যাঁ, আমাদের মেন্টর স্যার। এছাড়াও ভিডিও এডিটিং এর কোর্স স্যার করিয়ে থাকেন। তো উনিও আপনাদের সাপোর্টের দায়িত্বে থাকবেন। তারপর আমাদের নাশিদ মুস্তাসিম স্যার, উনি আমাদের বিশেষ করে ফাইনান্সিয়াল বিষয়গুলো দেখেন, তবে উনিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্টে নিয়োজিত থাকবে। আর তারপরে রয়েছে শাকিল আহমেদ, মানে আমি আমি তো আপনাদের ক্লাসগুলো করাচ্ছি, সেই সাথে ইনশাল্লাহ আমি আমি আপনাদের সাপোর্টেও থাকবো। তারপরে রয়েছেন আমার এই যে এক্সট্রা দুজন মেন্টর, আপনাদেরকে আমরা ফ্রি সেমিনারে কিন্তু বলেছিলাম 5 জন মেন্টর থাকবে 50 জন স্টুডেন্টের জন্য। সেই সাথে আরো এক্সট্রা দুজন মেন্টর থাকবে, একজন হচ্ছে আমাদের শ্রদ্ধেয় সিনিয়র স্যার মঞ্জুরুল ইসলাম। উনি হচ্ছে আসলে তত্ত্বাবধানে থাকবে, আমরা আপনাদেরকে কতটুকু সাপোর্ট দিচ্ছি, আপনারা আমাদের থেকে কতটুকু সাপোর্ট বুঝে পাচ্ছেন, দিন শেষে আদৌ আমরা সাপোর্ট দিচ্ছি না গড়িমসি করতেছি, এই বিষয়গুলো উনি দেখবেন। সেই সাথে আমাদের রানা স্যার রয়েছেন, রানা মিয়া, উনিও এই বিষয়গুলো দেখবেন। এই দুজন স্যার আপনাদের আমাদের আমরা আপনাদেরকে কতটুকু সাপোর্ট দিচ্ছি, দিন শেষে সাপোর্ট ঠিক করে দিচ্ছি কিনা, সাপোর্ট পাচ্ছেন কিনা, হ্যাঁ আপনারা মেসেজ দিয়ে বসে আছেন আমরা নাই কিনা, সাপোর্ট দিচ্ছি কিনা, সাপোর্ট হচ্ছে কিনা ঠিক মতন, এই বিষয়গুলো তারা দেখবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেবে। বা তারা প্রবলেম শেয়ার করেছেন কিনা, বা করছেন না, বা পরে এসে বলতেছেন প্রবলেম হয়েছে, এই বিষয়গুলো আপনারা করতেছেন কিনা, এগুলো তারা আহ, দেখবেন, তারা তদারকি করবেন এই বিষয়গুলো। হ্যাঁ, এরপর আমাদের সাপোর্টিভ আপুরা যারা রয়েছে, জ্যোতি আপু, উনি তো মাসাল্লাহ খুবই সাপোর্টিভ, তবে রিসেন্টলি উনি একটু অসুস্থ হওয়াতে একটু কম অ্যাক্টিভ। আশা করি উনি শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তো এখনো উনি কিছুটা অ্যাক্টিভ রয়েছেন। তারপর নুসরাত আপু, উনিও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সাপোর্টিভ। আমাদের বর্ষা আপু, সুলতানা, রেবেকা সুলতানা আপু, নুসরাত সিরাজি আপু, তাহমিদা আপু, এরা সকলেই মোটামুটি যথেষ্ট পরিমাণ সাপোর্টিভ মনোভাব নিয়ে আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকে। হ্যাঁ, আপনারা দেখবেন অনেক সময় অনেক বিরক্তকর মেসেজও করে, আমাদের মেম্বারগণে অনেক সময় বিরক্ত হয়ে যান। আসলে একটু যে একটু কম বুঝে বা একটু বেশি প্রশ্ন করে, যে একটু ভালো বুঝে বা একটু কম প্রশ্নতে অল্পতেই বুঝে যায়, সে অনেক সময় বিরক্ত হয়। কিন্তু আমাদের সাপোর্টিভ আপুরা কিন্তু কখনো বিরক্ত হয় না, তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটা করে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, যাতে করে আপনারা থেমে না থাকেন। মূল কথা হচ্ছে আপনাদেরকে থামায় রাখা যাবে না। হ্যাঁ, আপনারা থামিয়ে থাকতে চাইলেও আমরা থামিয়ে থাকতে দেব না। আমরা চাই আপনারা একটা কিছু করেন। এই যে এখানে টাকা পয়সা দিয়ে ভর্তি হচ্ছেন, দিন শেষে যেতে অন্যান্য প্রতিষ্ঠান থেকে কোর্স করার পরে যেটা বলা হয়, ম্যাক্সিমাম এখন যেটা বলে, ম্যাক্সিমাম লোকে এটা বলে যে আসলে কোর্স করার সময় করছিলাম, দিন শেষে আসলে কিছুই নাই। এরকম যাতে না হয়, আমাদের এখান থেকে কোর্স করার পর কোর্স করছিলাম, এটা যাতে না বলেন। আপনারা যাতে বলতে পারেন যে না, আমি অনলাইন থেকে অন্তত 1 পয়সা, 1 টাকা, 1,000 টাকা হোক না কেন, যেটা সেটা যেই পরিমাণে হোক না কেন অ্যামাউন্টটা, যে আপনি আর্ন করছেন, এটা যাতে বলতে পারেন যে না, এই কোর্স করার পর আমি একটা কিছু করতে পারছি, আমি একটা কিছু করেছি, আমার দ্বারা একটা কিছু হয়েছে। এই যে দেখেন এতগুলা মেন্টর, 50 জন স্টুডেন্টের জন্য 5 জন মেন্টর রয়েছে। হ্যাঁ, একটা মেন্টরই 500 জন স্টুডেন্টকে সাপোর্ট দেয়। আর সেই জায়গায় আমাদের 50 জন স্টুডেন্টের জন্য 5 জন মেন্টর রয়েছে এবং 6 জন সাপোর্টিভ আপুও রয়েছে। এবং এই 11 জন ব্যক্তি ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা, এদেরকে আবার তদারকি করার জন্য আবার এই যে 2 জন মেন্টর রয়েছে। ঠিক আছে, এরা সবাই আপনাদেরকে সাপোর্ট করার জন্য প্রস্তুত, আপনাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য প্রস্তুত, সবাই রেডি হয়ে রয়েছে। এখন আপনি যদি না পারেন, আপনি যদি না করতে পারেন, তাহলে এই ব্যর্থতা কার বলেন তো? আপনাকে তো ওরকম ভাবে নিজেকে তৈরি করতে হবে, যে মন মানসিকতা ওইভাবে তৈরি করতে হবে যে না, আমিও পারবো, কেন পারবো না। এত কিছু করার পর যদি আমার সাথে কেউ না থাকে বা কেউ যদি না পারে, তাহলে এটা আসলে সে কি করলে আর পারবে, সেটা আসলে আমার বোঝার বা বোঝানোর মতো কোনো কিছু নেই এখানে। যে আমরা এত সুন্দর করে এতগুলো মানুষ, 10 জন মানুষকে একজন একজন মেন্টর সাপোর্ট দিচ্ছে, 10 জন মানুষকে মাত্র। তারপরে তো আবার গ্রুপ আছেই, শুধুমাত্র একজন মেন্টরের আন্ডারে 10 জনের একটা গ্রুপ থাকবে, এছাড়া তো মেন গ্রুপ থাকবেই, সেখানেও আপনারা সাপোর্ট দিতে পারবেন। কার কার কত সমস্যা হবে, আর ক্লাসে তো দেখানোই হবে, কোনো কিছু তো আর রাখা হবে না যে আপনাদের সমস্যা হওয়ার কথা। তো এত কিছু করার পরও যদি নিজে না পারেন, তাহলে এটা আসলে আপনার জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। তো আমি চাই না আপনারা কেউ ওই ব্যর্থ পার্সন হন। আমরা চাই আপনারা সকলেই সাফল্য আর স্বাদটা গ্রহণ করেন, সকলেই আপনাদের, আমরা সকলেই, আমরা মেন্টর এখানে যতজন রয়েছে সকলেই আপনাদের সাফল্য প্রত্যাশা করি। আশা করি আমাদের আমাদের এই কোর্সে আমরা যতটুকু যেভাবে যেভাবে আপনাদেরকে বলবো, আপনারা ততটুকু সেভাবে সেভাবে করলে ইনশাল্লাহ সকলেই সাফল্যের স্বাদটা গ্রহণ করতে পারবেন। হ্যাঁ।
আচ্ছা, পুরো স্লাইডে যদি যাই দেখেন, আমরা মেন্টরগণ এটাকে, আচ্ছা এই যে যে বিষয়টা, এই যে কোর্সটা যেটা রয়েছে, বা এই যে আপনাদেরকে 100% আমরা আর্নিং করে দিব, হ্যাঁ, এটাকে আমরা যত মেন্টরগণ রয়েছে আমরা সবাই এটিকে একটি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে কে কে এই চ্যালেঞ্জকে গ্রহণ করবেন, আপনাদের মধ্যে কে কে চ্যালেঞ্জকে গ্রহণ করবেন। হ্যাঁ, এটা একটু আমাকে মেসেজে জানাতে হবে কে কে গ্রহণ করবেন। এই যে আমরা এত সাপোর্ট, এই যে এত কিছু দিব, দেখেন এখানে চ্যালেঞ্জটা গ্রহণ করার আগে দুইটা জিনিস আপনাকে আগে চিন্তা ভাবনা ভেবে চিন্তা করতে হবে কিন্তু, হ্যাঁ। একটা হচ্ছে কে কে মনে করেন যে ইটিডিবির এই যে সঠিক গাইডলাইন সাপোর্ট, এই যে এত মেন্টর সাপোর্টিভ বা পুরো সাপোর্ট দিবে, এবং আপনার পরিশ্রমের, আপনিও পরিশ্রম করবেন, আমাদের দেখানো অনুযায়ী আপনি কাজ করবেন, শ্রম দিবেন, হ্যাঁ, এটার মাধ্যমে আপনি ডলার ইনকাম করতে পারবেন, এটা কে কে মনে করেন, হ্যাঁ। এবং আগামী 1 মাস, এই যে চলা 1 মাস যে আমরা কোর্স করবো, এই কোর্স চলাকালীন অবস্থা, হ্যাঁ, এই কোর্স চলাকালীন অবস্থা এবং কোর্স শেষ করার পর অন্তত 3 মাস সময় এই কাজে লেগে থাকার মন মানসিকতা কি আপনার মধ্যে আছে কিনা, এই দুটা জিনিস বিবেচনা করে এই চ্যালেঞ্জটা গ্রহণ করার সাহস বা মানসিকতা কার আছে একটু বলেন তো দেখি। দেখি। আচ্ছা, ইনশাল্লাহ আছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, 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 ইনশাল্লাহ চেষ্টা করবো, ইনশাল্লাহ চেষ্টা করবো, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, দেখেন এই যে যেটা আমরা বলতেছিলাম যে এই এতগুলো সাপোর্ট দেওয়ার, আমাদের এখানে এতগুলো সাপোর্টার মেম্বার, এতগুলো গ্রুপ, এত কিছু থাকার পরেও যদি আপনি না পারেন, তাহলে সে আসলে সে আর কিভাবে পারবেন সেটা তো আসলে বলা যায় না, হ্যাঁ। তো ইনশাল্লাহ আমরা এখানে যারা রয়েছে আমরা সবাই এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। এখন বিষয় হচ্ছে আপনারা কতটুকু এটাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করবেন, হ্যাঁ। চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আজকে নিয়ে কালকে ছেড়ে দিলেন এরকম করলে কিন্তু হবে না, চ্যালেঞ্জের মতনই নিতে হবে, আমাকে করে দেখাতে হবে। সবাই পারলে আমি কেন পারবো না, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, হ্যাঁ আমি পারবো। ওই যে সেমিনার ক্লাস আপনাদেরকে একটা ইমেজ দেখিয়েছিলাম মনে আছে, একজন লোক করতে করতে প্রায় ডায়মন্ডের কাছে চলে এসে হতাশ হয়ে গেছে এবং ফেরত চলে যাচ্ছে, কিন্তু সে যদি লেগে থাকতো তাহলে কিন্তু কিছুদিন পরে কিন্তু সে তার সাফল্যের স্বাদটা গ্রহণ করতে পারতো। কিন্তু আমরা কিন্তু কেউ জানি না কখন আমরা সাফল্যের স্বাদ গ্রহণ করতে পারবো, তাই আমাদেরকে কাউকে কি করা যাবে না, থেমে থাকা যাবে না, আমাদের কাউকেই থেমে থাকা যাবে না, হ্যাঁ, নেভার গিভ আপ। গতকালকের ইমেজটাতে এই মেসেজটাই ছিল যে নেভার গিভ আপ, সুতরাং আমরাও কি করব না, গিভ আপ হবো না, হ্যাঁ। আমরা আমাদের চেষ্টা করব, ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ তাআলা যা রাখছে তা হবে, হ্যাঁ। আচ্ছা, এরপর যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে যে আহ, এখন নিচে কিছু জিজ্ঞাসা উত্তর বা ভোট দিতে হবে, সেটা হচ্ছে যে ক্লাস কি কি বারে হবে। এখানে আমরা যেহেতু 1 মাসের মধ্যে শেষ করতে চাচ্ছি এবং আপনাদের কিছু অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্কও দেবো আমরা, তো সেই সুবাদে আমরা শনি রবি বুধ বৃহস্পতি এই 4 দিন ক্লাস করাতে চাচ্ছি। তো এইতে কারো কোনো আপত্তি আছে কিনা, বা কেউ কোনো মতামত দিতে চান কিনা, আসলে এখানে আমরা খুব চিন্তা ভাবনা বিবেচনা করে এই ডেটগুলো ফিক্স করেছি, হ্যাঁ। কারণ শুক্রবার সবারই বন্ধ থাকে, তাই শুক্রবারের পরের দিনটাতে ক্লাস রেখেছি, শনি রবি এই 2টা দিন ক্লাস রেখেছি আমরা, এবং তারপরে মাঝে 2টা দিন বন্ধ দিয়েছি আপনাদের হোমওয়ার্ক বা আমরা যেগুলো করাচ্ছি সেগুলো প্র্যাকটিস করার জন্য 2টা দিন আপনারা সময় পাবেন। তারপর বুধ বৃহস্পতি তারপর আবার শুক্রবার বন্ধ। সুতরাং এখানে আমরা আসলে এই 4টা দিন যেটা ফিক্স করেছি এটাই ফিক্স থাক, এখানে আসলে আর মতামত নিচ্ছি না আপনাদের। তবে আপনাদের মতামত এইখানটাতে নিতে চাই, ক্লাসের সময় কয়টা নিলে ভালো হয়, 8টা 45 থেকে না 9টা থেকে, হ্যাঁ। এটা আমরা আসলে পোল দিয়ে দিব গ্রুপে নাকি এখানে জেনে নিব, স্যাররা আছেন, কোনটা করলে ভালো হয়, জি স্যার, আছি তো। পোল দিয়ে দিব নাকি এখানে জেনে নিব। পোল দিলে ভালো হয়, কারণ এখানকার মেসেজগুলো কাউন্ট করতে পারবে না, ওইভাবে বোঝা যাবে আহ, না। আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখান থেকে, সবাই ভোট দিল। হ্যাঁ আমি তাহলে গ্রুপটাতে দিয়ে দেই। পেড এই গ্রুপে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ। এই গ্রুপটাতে দিচ্ছি। আচ্ছা, যারা মেসেজ করতেছে তারা তো করতেছে, সমস্যা নেই, এখানটাতে একটু দিয়ে দিই। বল। 8টা 45, এখানে একটু উল্লেখ করে দেই রাত, কারণ অনেকে আবার দিন ভাবে কিনা, রাত 8টা 45 আর হচ্ছে রাত 9টা।
মাল্টিপল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই, এই দুইটাই। ঠিক আছে, আপনারা এই যে যারা ওই মেসেজে লিখতেছেন এই গ্রুপটাতে যারা আছেন তারা কাইন্ডলি এখানে ভোট দিয়ে দিবেন, হ্যাঁ। একটু দ্রুত ভোট দিয়ে দেন, তাহলে আমরা এখনই ফিক্স করে নেই, তাহলে আজকে সবাইকে জানিয়ে দেবো কখন ক্লাস হবে, কয়টায় ক্লাস হবে, তাহলে সবার জন্য সুবিধা হবে। আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখাও যাচ্ছে মাত্র একজন ভোট দিয়েছেন। যারা গ্রুপ যারা এখানে মেসেজ করতেছিলেন তারা অনুগ্রহ করে এখানে ভোট দিন, আপনার মতামত, তোমার মতামতটা এখানে দিন, তাহলে হয় কি যে আমরা কাউন্ট করতে সুবিধা হবে, যে কারা বেশি, এখানে যারা ভোটে জিতবেন সেটাই আমরা সেই সেই টাইম অনুযায়ী ক্লাস করাবো ইনশাল্লাহ। আচ্ছা, অলরেডি 10 জন দেখতেছি রাত 9টায়, 3 জন 8টা 45-এ। আচ্ছা, 11 জন হয়েছে, তার মানে আরেকজন লিখছে 8টায়, না আসলে 8টায় হবে না, হ্যাঁ, কারণ 8টা 15-তে নামাজ, জামাতের সাথে নামাজ পড়ার পর তারপরে ক্লাস করানো যাবে, তাই 8টা 45-এর আগে আসলে নামাজ শেষ করা সম্ভব না। দিনের বেলা সবাই থাকবে না, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, 13 জন দেখতে পাচ্ছি, 14 জন হয়েছে রাত 9টায়। আশা করি এইটাতেই হবে, হ্যাঁ। তো এইখানে ভোটটা তো আমরা দেখবই, হ্যাঁ। মনে হচ্ছে যে 9টাতেই হবে, এটা বোঝাই যাচ্ছে, 3 আর 14, প্রায় 10 গুণ বেশি এখানে, 4 আর 14, 10 গুণ তো এখনো বেশি। আহ আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আপনাদের মতামতের ভিত্তিতেই, আপনাদের ভোটের ভিত্তিতেই আমরা এটা করলাম যে রাত 9টায় ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো হবে, রাত 9টায়, এবং প্রতি সপ্তাহে শনি, প্রতি সপ্তাহে শনি, রবি, সোম মঙ্গল গ্যাপ, তারপরে বুধ বৃহস্পতি, শনি রবি বুধ বৃহস্পতি, এই 4 দিন রাত 9টায় আমাদের এই ডিআইজিএফ এর ক্লাসগুলো হয়ে থাকবে, হ্যাঁ। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, এবং মনে রাখবেন আমি আপনাদের সুবিধার্থে এখানে এখানে আমরা ক্লাস টাইম কয়টায় আমরা এটা কেটে দিয়ে এখন 9টায় করে দিচ্ছি, হ্যাঁ। ঠিক আছে, এই যে ক্লাস কি কি বার হবে, শনি রবি বুধ বৃহস্পতি, ক্লাস টাইম কয়টায়, রাত 9টায়, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিস আমরা ফিক্স করে ফেললাম। এরপর রেগুলার ক্লাসের রেকর্ড ভিডিওগুলো কোথায় পাওয়া যাবে, আপনাদের যে ক্লাসগুলো হবে এই ক্লাসের রেকর্ড ভিডিওগুলো আপনারা কোথায় পাবেন? এই ক্লাসের রেকর্ডেড ভিডিওগুলো আপনারা পাবেন হচ্ছে গুগল ক্লাসরুমে। গুগল ক্লাসরুমটা কোথায়? গুগল ক্লাসরুমটা দেখেন, আমি এখানে কিন্তু নামও লিখে রেখেছি, এই যে এখানটাতে রয়েছে গুগল ক্লাসরুম ডিআইজে ব্যাচ 2, এই নামে আপনারা একটা ক্লাসরুম দেখতে পারবেন, যেটা লিংক আপনাদেরকে এই প্রাইভেট গ্রুপটাতে দিয়ে দেওয়া হবে আগামীকাল সকালে, এই যে এখানে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ। আপনারা সেই লিংকে ক্লিক করে যুক্ত হয়ে নেবেন। ক্লাসরুমের নামটা আপনারা দেখতে পাবেন এরকম, আমি একটু দেখাই আপনাদেরকে, ক্লাসরুমটাতে যাচ্ছি। এই যে আপনারা এরকম একটা ব্যানার দেখতে পারবেন, এখানে লেখা থাকবে ডিআইজিএ ব্যাচ 2 ডলার ইনকাম গ্রান্টেড ফর্মুলা, এরকম একটা আপনারা ক্লাসরুম দেখতে পারবেন, এই ক্লাসরুমটাতে আপনারা যুক্ত হবেন। এই ক্লাসরুমটার এই ক্লাস ওয়ার্কে যদি যান আপনারা তখন এখানে দেখতে পারবেন, এখন যেহেতু আমাদের কোনো ক্লাস হয়নি, আজকের ক্লাসটাই প্রথম ক্লাস, তো আজকে এরপর থেকে এখানে আপনারা দেখতে পারবেন ডে 1 ডে 2 এরকম দেওয়া থাকবে, এবং ক্লাসের নামগুলো বা টাইটেল গুলো দেওয়া থাকবে, হ্যাঁ। সেই অনুসারে ক্লাসগুলো এখানে সবগুলো আপনারা দেখতে পারবেন এবং এখানে পাবেন। আর এই ক্লাসরুমের লিঙ্কটা আপনাদের এই গ্রুপে আমরা এই ক্লাস শেষে দিয়ে দেবো ইনশাল্লাহ, অথবা আপনারা আগামীকাল সকালে এই ক্লাসরুমের লিঙ্কটা এখানে পেয়ে যাবেন, সকলেই ক্লাসরুমটাতে যুক্ত হয়ে নেবেন, সেখানে আপনাদের ক্লাসের রেকর্ডেড ভিডিওগুলো সেখানে পেয়ে যাবেন, হ্যাঁ, সেখানে দেখতে পারবেন। আচ্ছা, এরপরে মেন্টর মহোদয়গণের পরিচিতি, আমরা তো সকল মেন্টরদের সাথে আপনাদেরকে পরিচিত করালামই, এরপরও কথাবার্তা হবে আপনাদের সাথে সামনে, অথবা এখানে এখানে আজকে আমাদের অনেক অনেক মেন্টররা উপস্থিত নেই, তাই আমরা সকলের সাথে কথা বলছি না, কারণ আমাদের একজন মেন্টরের বাবা অসুস্থ, তিনি ওইখানে গিয়েছেন, হ্যাঁ। আরো একজন মেন্টর একটু শারীরিকভাবে অসুস্থ, সব সব মিলিয়ে আর কি সবাই নেই, তাই আমরা এখন আর কথা বলতেছি না। তবে প্রত্যেকের জন্য আলাদা এরকম করে একটা করে গ্রুপ থাকবে, আমরা যদি এখানটাতে একটু দেখাই আগের ব্যাচগুলোর বিষয়গুলো যদি আপনাদেরকে দেখাই একটু, আহ ডিআইজিএফ, দেখেন, এই যে দেখেন, এই যে মুক্তা স্যারের একটা গ্রুপ, এখানে নাসির স্যারের একটা গ্রুপ, এই যে আমার একটা গ্রুপ রয়েছে, জাহিদ স্যারের একটা গ্রুপ রয়েছে, এখানে আরেকজন গ্রুপ রয়েছে, হ্যাঁ। এইভাবে ডিআইজিএফ এর প্রত্যেকটা, এই যে সুজিত স্যারের একটা গ্রুপ রয়েছে, এরকম প্রত্যেক মেন্টরের আলাদা একটা গ্রুপ থাকবে। আপনাদেরও এরকম একটা গ্রুপ থাকবে, লেখা থাকবে ডিআইজিএফ ব্যাচ 2, তারপর ব্রেকেটে মেন্টরের নাম দেওয়া থাকবে, হ্যাঁ। আপনি আপনার মেইলে সেই এই মেসেজটা, সেই গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন, যেটাকে ডেডিকেটেড গ্রুপ বলেছে, 10 জন স্টুডেন্টের জন্য একজন মেন্টরের একটা করে গ্রুপ থাকবে, হ্যাঁ। তো এরকম করে দেওয়া থাকবে, আপনারা সেখানে কি করবেন, সেই গ্রুপ ক্লাস গুলোতে আপনারা যুক্ত হয়ে যাবেন, হ্যাঁ। তো এইটার লিঙ্কটাও আপনারা আগামীকাল পেয়ে যাবেন আপনাদের মেইলে ইনশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা, যেটা এই যে এখানে বললাম ডেডিকেটেড সাব গ্রুপের কথা, সেটা এখানে আপনারা পেয়ে যাবেন, হ্যাঁ। আর মেট্রোগনের সাথে তো আমরা পরিচিত হয়েছি, আর ইনশাআল্লাহ সামনেও আমরা হবো, হ্যাঁ।
তো এই ছিল আজকের আসলে বিষয়বস্তু। আরেকটি বিষয় যেটা ভুলে গেছি, সেটা হচ্ছে যে আপনাদেরকে প্রতিদিন কিন্তু হাজিরা দিতে হবে। আপনারা ক্লাসে যখন পড়তেন তখন কিন্তু হাজিরা দিতে হতো, তাই না? তো এটাও একটা ক্লাস মনে করবেন, এবং এখানেও আপনাদেরকে প্রত্যেকদিন প্রেজেন্ট দিতে হবে। হ্যাঁ, আগামীকাল থেকে আমরা প্রেজেন্ট শিট দেবো, সেখানে আপনারা কি কি করবেন, লিঙ্কটাতে ক্লিক করে গিয়ে প্রেজেন্ট দিয়ে আসবেন। হ্যাঁ, প্রতিদিনের ডেট দেওয়া থাকবে, ডেট অনুযায়ী আপনারা প্রেজেন্ট দিয়ে আসবেন, যেটা আমি আগামীকালকে দেখিয়ে দেবো আপনাদেরকে, বা নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে প্রেজেন্টটা দিবেন আপনারা। হ্যাঁ, তো সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে প্রেজেন্ট দিতে হবে, প্রেজেন্ট থাকতে হবে। যদি ঠিকঠাক ভাবে কেউ প্রেজেন্ট না থাকেন, তাহলে তার দায়ভার সে নিজে করবেন, আমরা বহন করবো না। কারণ আমরা ক্লাস করাবো, আমরা শ্রম দিব, আপনি ঠিক মতো ক্লাসে থাকবেন না, তাহলে তো আপনার দ্বারা আসলে কোনো কিছু সম্ভব না। হ্যাঁ, সুতরাং এইখানে খুব কি বলে সজাগ থাকতে হবে, আপনাকে অ্যাক্টিভলি ক্লাসে থাকতে হবে, এবং ক্লাসে সরকারি ক্লাসগুলো করতে হবে, দেখতে হবে। হ্যাঁ, তো এই ছিল বিষয় আজকের ক্লাসটাতে। তো এখন আমরা আসলে প্রশ্নোত্তর পর্বতে চলে আসি। আপনাদের যদি কোনো কিছু জানা থাকে, বলা থাকে, বোঝার থাকে, সেটা প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে সমাধান দেওয়ার। আপনারা আমি আপনাদেরকে আনমিউট করার সুযোগ দিচ্ছি, আপনারা আনমিউট করে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আপনার আগে একটা কাজ করুন, আর সকলে হ্যান্ড রেজ করুন। হয় কি যে সকলকে একসাথে অ্যাক্সেস দিলে অনেক বিভিন্ন কথাবার্তা হয়, হ্যাঁ, যেটা একটা ঝামেলা সৃষ্টি করে। সুতরাং আপনারা সকলেই কি করেন, নিজে থেকে হ্যান্ড রেজ করুন, আমরা এক এক করে ডেকে নিব। হ্যাঁ, আচ্ছা, এই যে প্রথমে হ্যান্ড রেজ করেছেন উম্মে কাজী, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। কাজী, ইউ ডাবল এম। হ্যাঁ, আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ আপুরা অনেক জায়গায় মেসেজ করছিল, আপনার কথাগুলো কেটে কেটে আসার কারণে আমরা যারা নতুন এই প্রোগ্রামে, আমাদের যার যত অভিজ্ঞতাই থাকুক না কেন, যেমন এই ক্লাসটা আমাদের অনেকের জন্য নতুন, তা আমরা যদি হ্যাঁ, আপনার কথা যদি একটা সেন্টেন্সের যদি কিছু অংশ কেটে যায় বা কিছু অংশ শেডেড হয়ে যায়, তাহলে তা হ্যাঁ। আমাদের জন্য পুরো সেন্টেন্সটাই বোঝা দুষ্কর, এবং এইটা ওই আগেরটা ক্যাচ করতে করতে আপনার পরেরটা তো ছুটেই যায়। এরকম না, মিস্টার মুক্তার যে কথাগুলি বলেছিলেন, মিস্টার মুক্তার যিনি ছিলেন, জি। ওনার কথাটা যতটা ক্লারিটির সঙ্গে ছিল, আপনার কথা কিন্তু অতটা ক্লিয়ার ছিল না। অনেক জায়গায় কেটে আসলে মানে কান পেতে রেখেও শোনা যাচ্ছিল না, সেন্টেন্সটা আগেরটা বোঝার চেষ্টা করতে করতে পরেরটা আর পুরাটাই বোঝা যায় আচ্ছা, না। এটা এটা আসলে সকলের ক্ষেত্রে এরকম হচ্ছে কিনা আমি বুঝতে আচ্ছা, পারতেছি না। আমি আমার আমি এই আমার বিষয়টা এন্ড আমার থেকে। মনে হচ্ছে কি স্যার, এখানে একটা বিষয়, এখানে আমি দেখলাম অনেকেই সেম মেসেজটাই দিচ্ছে, এখানে হচ্ছে মাইক্রোফোনের কোয়ালিটির উপর ডিপেন্ড করে, এটা বুঝতে পারলাম এখন। যে আই থিঙ্ক স্যারের যে মাইক্রোফোনটা, এটা সম্ভবত অতটা ভালো না, এই জন্য আসলে সাউন্ড এরকম কেটে কেটে যাচ্ছিল। কিন্তু মিস্টার আচ্ছা, ঠিক মুক্তার আছে স্যার, আমি আপনারটা খুব নেক্সট ভালো ক্লাস থেকে। আসছে, খুবই ক্লিয়ার ছিল, এরকম কথা। ইন্টারনেটের ইস্যু না এরকম, আমরা কিন্তু শুনতে পাচ্ছিলাম, এবং আমি শুনছিলাম ঠিকঠাক, আমাদের কোস্ট যে আপুরা ছিল এনারাও কিন্তু কনফার্ম করছিলেন যে সাউন্ড দেখুন, ঠিক আছে মোটামুটি। আমরা যারা একেবারে নতুন একটা বড় আশা করে নিয়েছি, আমাদের অনেক কষ্ট করে টাইম ম্যানেজ করে আসতে হয়, কিন্তু যখন আমরা ক্লাসের ভিতরে মানে কথাই যদি না শুনতে পারি, তখন আমাদের ঘুম ধরে যায় এবং আমরা কিন্তু না, জি ইন্টারেস্ট জি, হারিয়ে এটা ফেলি। অবশ্যই। আমরা ইনশাল্লাহ আমি ইন্টারেস্ট, আমার আমি আমি আমার মাইক্রোফোন নেক্সট ক্লাসে আপনারা চেঞ্জেস পাবেন, এবং সেখানে আমি ইনশাল্লাহ আশা করি আপনাকে এই সমস্যাটা আর আমি থাকবে না। আপনাকে হ্যাঁ, আরেকটা এক্সাম্পল দিতে চাই ভাইয়া, সেটা হচ্ছে যেমন যেমন আপনি যখন এখন কথাটা বলছেন যে আমি আপনাকে, তা আমি শোনা যাচ্ছে, মিটা শোনা যাচ্ছে না, পরের এরকম যদি কেটে যায়, তাহলে তো আমরা ইন্টারেস্ট পাবো না, তাই না? আর আমাদের জি ইচ্ছে জি করবে জি না, আমাদেরও জি ঘুম জি পেয়ে যাবে, উই ফিল বোর্ড। বাট মিস্টার মুক্তার যতটুকু কথা বলেছেন, নাথিং ওয়াজ রিলেটেড টু দি টপিক, এই টপিকের উপরে উনি কিছুই বলেন নাই, তারপরও মনে হচ্ছে যেন শোনা যায়, ওরকম ক্লারিটিতে ছিল না আপনার কথা। আমরা আশা করি যে আপনি ইনশাল্লাহ, যেহেতু একটা লেসন আপনি করাবেন, আপনার জিনিসটা যেন এতটা ক্লিয়ার থাকুক যে আমরা যেন ঘুমিয়ে না পড়ি বা আমাদের জি জন্য। জি, ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আর এরকম হবে না। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ঠিক আছে। ওকে, এটাই ছিল আপনার কথা। জি জি ভাইয়া, এটাই ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক কারণ আছে, শুক্রিয়া। মোস্ট অফ শু- দি জিনিস বুঝতে পারি না এবং জি জি ইন্টারেস্ট জি, আছে। অবশ্যই অবশ্যই, যদি বুঝতে না পারেন ঠিকঠাক ভাবে তাহলে ইন্টারেস্ট থাকবে না। হ্যাঁ, তো নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ এই সমস্যা থাকবে না আশা করি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এরপরে আহ, স্যার, এর আমার মনে হচ্ছে এই সাউন্ডের ইস্যু নিয়ে আর অনেকেরই প্রশ্ন থাকতে পারে, আপনি কাইন্ডলি এটা আর একটু ক্লিয়ার করে সবাইকে জানিয়ে দেন, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এটা ঠিকঠাক পরবর্তী হয়ে যাবে। ক্লাসগুলোতে, হ্যাঁ, যেহেতু আমাদের মুক্তা স্যার বলে দিল একবার, ওনারটা যেহেতু আপনারা সুন্দর শুনতে পাচ্ছেন, অনেকেই বললেন, তো আমার এটাতে যেহেতু সমস্যা হচ্ছিল বা হয়েছে, তো নেক্সট ক্লাসগুলো থেকে আমার এই মাইক্রোফোনটা আমি অবশ্যই চেঞ্জ করে নিব, এবং
সুন্দরভাবে ক্লিয়ারলি যাতে আপনারা শুনতে পারেন সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো আজকের ক্লাসটা যেহেতু এরকম হয়ে গেছে, যেহেতু এটা একটা পরিচিতি পর্ব ক্লাস ছিল, খুব ইম্পর্টেন্ট বিষয় আমরা এখানে আসলে তেমন শিখাই নাই, যেটা আসলে না শিখলে খুব হবে না আপনাদের জন্য। এরকম কোনো কিছু আমরা শিখাই নাই, হয়তো কিছু জিনিস কিছু কথা যেটা বলেছে সেটা আসলে ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এই মাইক্রোফোন সমস্যার কারণে আপনারা ঠিকঠাক ভাবে শুনতে পারেননি। সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আর এরকম হবে না, আপনারা স্পষ্টভাবে শুনতে পারবেন সেই ব্যবস্থা করবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে রয়েছেন সারবান তাহরা। আপনি আনমিউটের কথা বলুন। আচ্ছা, নামে যদি স্পেলিং বা উচ্চারণে যদি ভুল হয় তাহলে দুঃখিত। হ্যাঁ, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আমি নেট প্রবলেমের কারণে আমি শুরুতে মানে এই প্রোগ্রামে যুক্ত হতে পারিনি, কিন্তু মানে পুরোপুরি আমি শুনতে পারিনি। এখন এই প্রোগ্রামটা কি ইটিডিপির কোনো প্রোগ্রাম? এটা কি আলাদাভাবে রেজিস্ট্রেশন করে ঢুকতে হয়েছে নাকি আমি জানি না। এটা হচ্ছে এটিডিপির আলাদা একটি প্রোগ্রাম। এটা হচ্ছে ডলার ইনকাম গ্রান্টেড ফর্মুলা, এই প্রোগ্রামটির নাম। এখানে মূলত আমরা ওয়েবসাইটের মাধ্যমে, মনিটাইজেশনের মাধ্যমে আর্ন করা শিখবো। হ্যাঁ, তো এখানে এটা একটা পেইড কোর্স, এটাতে পে করে তারপরে আসতে হয়। আমরা প্রথম এই ক্লাসটার আমাদের যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেখানে অনেক ব্যক্তি যুক্ত হয়নি, সেজন্য আমরা এই লিঙ্কটি সব জায়গায় দিয়েছিলাম। তো আপনিও সেই সুবাদে লিঙ্কটি পেয়েছেন। নেক্সট ক্লাস থেকে আপনি হয়তো লিঙ্ক পাবেন না। আমি যারা যারা পে গ্রুপে করেছে আসছি, শুধুমাত্র। লিঙ্কটার জন্য আমি যুক্ত হতে পেরেছি। হ্যাঁ জি। বললাম, এইখানে যুক্ত হতে হলে আমি রেজিস্ট্রেশন করতে হলে আমাকে কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। এই বিষয়ে আপনি গ্রুপে মেসেজ দিবেন, সেখানে আপনাকে আরো বিস্তারিত জানিয়ে দিবে। হ্যাঁ, আর জি আচ্ছা। আচ্ছা ঠিক আছে। রেজিস্ট্রেশন ফি জমা দেব, রেজিস্ট্রেশন ফি জমা দেবো কোথায় আমি? রেজিস্ট্রেশন ফি জমা দিবেন আমাদের, আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে আমাদের নাম্বার রয়েছে, সেখানে আপনি জমা দিবেন। হ্যাঁ, সেখানে জমা দিয়ে আমাদের কত টাকা? ইটিডিপি যে নাম্বারগুলো রয়েছে 2500 টাকা জমা দিবেন। জি। জি আমাদের আচ্ছা ঠিক আছে, আমি আমাদের চ্যাট চ্যাট বক্সে দেখুন দেওয়া হয়েছে, সেখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। জি আচ্ছা আহ, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে হ্যান্ড রেজ করেছেন রুমান আক্তার। আপনি আনমিউট করে কথা বলুন। আচ্ছা, এখন আমার কথাগুলো কি স্পষ্ট শুনতে পান? আরেকবার প্রশ্ন করি আপনাদেরকে। আসসালামু আলাইকুম। আসলে স্পষ্ট তো শোনা যাচ্ছে, কিছু কিছু শোনা যাচ্ছে, কিছু কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, স্যার, সমস্যা নেই, আপনি আজকে আপাতত এইভাবেই কন্টিনিউ করেন। ওই হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ। আপু যেভাবে বললেন না, আমার সাউন্ডগুলো এরকম হয় যে একটা কথা সম্পূর্ণভাবে একরকম শোনা যায় না, লাস্টের দিকে ভলিউমটা কমে যায়। আচ্ছা এই আচ্ছা, জন্য- এই তার মানে আসসালামু এটা। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। রুমান আক্তার বলুন আপনি। জি আচ্ছা, আমি রেজিস্ট্রেশন করছিলাম কিন্তু টাকাটা দুইবার দিছি। এখন আমি কি ফুলটা আমার নামে কি পুরো টাকাটা অ্যাড হয়েছে? আমি একটু জানতে চাচ্ছিলাম। আপনার মেইলে তো মেল করা হয়েছে, আপনি মনে হয় মেসেজ দিয়েছিলেন। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে দুইটা মেল কেন দিয়েছেন, তাই না? আসলে আমি প্রথমে মেইলে, আচ্ছা, আমি প্রথমে 500 টাকা দিয়ে করেছিলাম প্রথম দিন, যেদিন আমাদের প্রথম দিন ক্লাস হয়েছিল তখন। আচ্ছা আচ্ছা। পরে আবার আমি আবার 2000 টাকা আরেকটা দুটো নাম্বার থেকে অ্যাড করেছি। আচ্ছা, তারপর আপনি ফর্ম পূরণ করেছেন দ্বিতীয়বার টাকা দেওয়ার পর? দ্বিতীয়বার ফর্ম পূরণ করি নাই। আর দ্বিতীয়বার তবে তাহলে আমি ফর্ম পূরণ আপনাদের যে করে বিকাশ দিবেন। নাম্বার দিয়েছিলেন, যে পার্সোনাল বিকাশে, ওইটাতে আমি নক করেছিলাম, উনি বলছে যে অ্যাড করে দিবে। আচ্ছা ঠিক আছে, আপনি আরেকবার অনুগ্রহ করে ফর্মটা পূরণ করে নেবেন। হ্যাঁ, তাহলেই হবে। তাহলে দেখবেন আপনাকে আবার নতুন করে মেল তো দেওয়া হবে এবং গ্রুপে লিংক পাঠিয়ে কিন্তু দেওয়া হবে। ভাই আমি তো এটা দোকান থেকে দিয়েছি বিকাশের টাকাটা। আচ্ছা, তো ওটা ওটা টাকা ছবি কিভাবে ওইখান থেকে পাঠাবো? দেন, সমস্যা নেই। হ্যাঁ, টাকা যেখান থেকে দেন না কেন, ওই নাম্বারটা খালি অ্যাড করে দিলেই হবে, কোন নাম্বার থেকে পাঠিয়েছেন। তাহলেই তো হচ্ছে। আপনি দ্বিতীয়বার ফর্মটা পূরণ করে দিলেই হবে। হ্যাঁ ও আচ্ছা, ওখানে নাম্বারটা লিখে দিতাম না যেখানে হ্যাঁ ছবি হ্যাঁ হ্যাঁ দিয়ে? হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপরে রয়েছেন মাকসুরা আপু। আপনি আনমিউট করে কথা বলুন। মাকসুরা আপু, আপনি আনমিউট করে কথা বলুন। হয়তো শুনতে পাচ্ছেন না। আচ্ছা, আর কারো হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি না, তার মানে কি আপনাদের আর কোনো জিজ্ঞাসা নেই?
আচ্ছা, স্যার আমাকে মেসেজ রেজিস্ট্রেশন করেছেন। ফর্মের লিঙ্ক গুলা জুমের চ্যাট বক্সে দিয়ে দিলে ভালো হতো। এই যে স্যার, দেওয়া হয়েছে অলরেডি। হ্যাঁ, আপ- আপনি নিজেই দিয়েছেন এবং আমিও দিয়েছি। আমারটা যাচ্ছে না কেন যেন। আরেকবার দিয়ে দিচ্ছি আমি। এই দেখেন, যারা রেজিস্ট্রেশন করতে চেয়েছিলেন, এই যে রেজিস্ট্রেশন লিংক, নাম্বার সবই দেওয়া রয়েছে। হ্যাঁ, আপনারা ওই নাম্বারে টাকা পাঠিয়ে রেজিস্ট্রেশন ফর্মটা, লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করে নেবেন। আর রেজিস্ট্রেশন ফি হচ্ছে 2500 টাকা। যারা জানতে চেয়েছিলেন অনেকে মেসেজ করেছিলেন দেখলাম। আচ্ছা, এখন দেখি আরো অনেক আপু হাত তুলেছেন। রেবেকা সুলতান আপু রয়েছেন, আপনি আনমিউট করে কথা বলুন। রেবেকা সুলতানা। আচ্ছা, হ্যাঁ, হ্যান্ড রেজ তো করেছেন, আপনাদেরকে আনমিউট করে সুযোগ দিচ্ছে কিন্তু আনমিউট করছেন না কেন? মেরিনা রেজা, আপনি আনমিউট করে কথা বলুন। কথা বলার থাকা আছে দেবিতেই তো আপনারা হ্যান্ড রেজ করছেন, তাই না? তো আনমিউট করে যখন সুযোগ দিচ্ছি তখন কেন আনমিউট করতেছেন না, কথা কেন বলতেছেন না? স্যার প্রয়োজনে সবাইকে পারমিশন দিয়ে পরে সম্ভবত ডাকলে হয়তো অনেকে হ্যান্ড রেজ করতে জানে না কিন্তু কথা বলতে চাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে সকলকে অনুমতি দিচ্ছি, আপনারা নিজে থেকে আনমিউট করে কথা বলতে পারবেন। হ্যাঁ, তবে একজন বললে একজন নিজ নিজ স্যার আমার ইচ্ছায়। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলুন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আম, স্যার আসলে ওই যে ক্লাসের টাইমটা যেটা 9টা থেকে 10টা, আমি তো আসলে স্যার হাউস ওয়াইফ আসলে। জি। এই টাইমটাতে বাসায় আসলে ক্লাস করাটা, বাসার বিভিন্ন কাজ থাকে, রাতের খাবার দাবারের, তো ফলে এই টাইমটাতে সবসময় হয়তো বা ক্লাস হবে করা। কোনো কোনো দিন আমি অবশ্যই ট্রাই করব, কিন্তু কোনো কোনো দিন হয়তো বা ক্লাস ওভাবে করা হয়তো বা ক্লাস টাইমে সম্ভব হবে না। তো তখন আসলে হয়তো বা ওই এখানে, যে রেকর্ড ক্লাস শুনে আমি হয়তো বা শেখার চেষ্টা করব, কিন্তু অ্যাটেন্ডেন্সটা তখন আবার একটা সমস্যা হবে কিনা। আচ্ছা, যেহেতু আপনি আগে থাকতে জানালেন তাহলে আপনার বিষয়টা নোট করা হবে, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু এই টাইমটা আসলে পরিবর্তন করা যাবে না, কারণ এই টাইমের আগে দিলেও সমস্যা, নামাজের একটা ইস্যু থাকে। এই টাইমটা পরে দিলেও আবার অনেকের জন্য সমস্যা, অনেক রাত হয়ে যায়। হ্যাঁ, তো আমরা এই টাইমটা এই জন্য ফিক্স করেছি। আর দিনেই দেখা কেন দিচ্ছি না, কারণ দিনের বেলা অনেকেই আপনাদের মধ্যে অনেকে আছে জব করেন। হ্যাঁ, আবার অনেকে স্টুডেন্ট আছেন, তারা জায়গায় ব্যস্ত থাকেন। তো এই কারণে আসলে দিনের বেলা দেওয়া সম্ভব হচ্ছে না। এই টাইমটাই আমরা ফিক্স করেছি, এই দুইটা টাইমে যে কোনো একটা টাইমে আমরা ক্লাস করাবো। তো সকালে আপনাদের কাছ থেকে মতামত দিলাম, ম্যাক্সিমাম লোকই আপনারা রাত 9টার ক্লাস হবে ভোট দিয়েছেন, তো রাত 9টাই হবে ইনশাল্লাহ। তো আপনার যেহেতু আগে থাকতে জানিয়েছেন প্রথম ক্লাসেই, তো আপনার বিষয়টা ওইভাবে নোট করে রাখা হবে এবং জি সেভাবে স্যার, আপনাকে থ্যাংক মূল্যায়ন ইউ সো করা মাচ, হবে। আমার বিষয়টা একটু কনসিডার করি আমি। জি, থ্যাংক ইউ ঠিক সো আছে। মাচ। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আসলে চেষ্টা করছিলাম তো হয়নি আর কি, আচ্ছা, হচ্ছিল সমস্যা না। নেই, সমস্যা নেই, এখন বলুন। এখন বিষয় হচ্ছে আমারও তো ওই একই কথা, আমার মানে ক্লাসে জয়েন করে আমার এখন যে সবার যদি একই প্রেজেন্টের সমস্যা হয় তাহলে তো হবে না, তাই না? বিষয়টা হচ্ছে আপনাকে যতটা সম্ভব ক্লাসে থাকতে হবে। ক্লাসে যদি না থাকেন, দেখবেন রেকর্ডেড ক্লাসে ঘুম চলে আসবে। হ্যাঁ, এই ক্লাসে, এই লাইভ ক্লাসটাতে আপনাদের সাউন্ড সিস্টেম একটু সমস্যা হওয়াতে আপনাদেরকে মানে আপনারা অ্যাক্টিভ থাকতে পারেন, মনোযোগ হারিয়ে ফেলছেন। আর লাইভ ক্লাসে কিভাবে মনোযোগ থাকবে বলেন? রেকর্ড ক্লাসে কিভাবে মনোযোগ থাকবে? সেখানে তো আসলে আপনারা ঘুম চলে আসবে, টেনে আচ্ছা, দিবেন, আমি এটা আমি করবেন। আরেকটা আরেকটা কথা শুনি যে জি। মানে এই ক্লাসে ঢুকে বের হয়ে যে আবার আসলে কি সমস্যা? না, না, সমস্যা নেই, তবে এটা বারবার করবেন না, অনেক সময় দেখবেন তাহলে অ্যাডমিট পেতে অনেক সমস্যা হয়। না, মেন বিষয় হচ্ছে আমার মানে হাজবেন্ড বাইরে থাকে হংকং, ওখান আচ্ছা। থেকে ফোন দিলে ওই ফোন রিসিভ না করলে আমার সমস্যা, বুঝতে ও, পেরেছেন? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। না, তাহলে সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি ওই যে বারবার ঢুকতে পারবেন, তো সুযোগ রয়েছে। জি স্যার, আমি মুক্তা স্যারের ক্লাসও এইভাবে মানে করতে পারছি পারিনি এমন হয়েছে। আর মুক্তা তাহলে স্যারের কিন্তু, কাছে আমার একটা কথা, জি। আমি ফোন দিয়েছিলাম স্যারে একটু কথা বলার জন্য। আমার আইকরিতে হচ্ছে 15টা কাজ করার পর আমার জিমেলটা মানে লগ ইন হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, পাসওয়ার্ড যত দিই না কেন, জিমেলও মানে মোট কথা যেটুকু দেওয়ার দরকার দিচ্ছি, কিন্তু আমার এই লগ ইনটা কোনো রকমই হচ্ছে না। আচ্ছা, স্যার এই বিষয়টা, বলছিল যে গুগল ড্রাইভে ঢুকে সব ডিলিটও করছি, কিন্তু তারপরেও পাচ্ছি না। আমি এখন মুক্তা স্যারের কণ্ঠ শুনে না পেরে আমি এখানে আবার মানে হাত আহ, তুলছি আর কি। এটা তো আপনি গ্রুপে জানালেই হতো, আমাদের আপুরাই দেখতেন আপনাকে জানাইছি টেকনিক্যাল টিম জানাইছি সাপোর্ট নিয়ে সমস্যার সমাধান করে দিত। হ্যাঁ আমি জানাইছি স্যার, জানাইছি, কিন্তু তারপরেও আমি পাইনি।
সমাধানটা। কিন্তু আমি এখন আপনাদের দুজনে আছেন এখানে, আপনার দুজনকে আমি রিকোয়েস্ট করছি আমার ওইটা একটু ঠিক করে দেন আপনারা। জি মুক্তার স্যার। আচ্ছা, আপনি আগামীকাল আমাকে আবার একটু নক দিবেন, কেমন? আমি ইনশাল্লাহ জি চেষ্টা করবো স্যার, আপনার আপনাকে কাছে। আমি ফোন দিয়েছিলাম। আনফরচুনেটলি তখন আমি বিজি ছিলাম, আসলে সবসময় ফোন রিসিভ করা যায় না, বুঝিনি। এরকম নক দিয়ে হ্যাঁ বা আমিও গ্রুপে মেসেজ সত্যি করে যদি আমি নক দেন যে হ্যাঁ সত্যি স্যার খুব আমি ব্যস্ত। আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি, শোনেন, আমি তখন কিন্তু 7 নাম্বার 8 নাম্বার ব্যাচে ছিলাম, ভিডিও এডিটিং এ ছিলাম, আবার এখন এই ব্যাচে আসছি। তো মেন মাশাআল্লাহ। বিষয় হচ্ছে স্যার এইটাই যে মানে আমি কখনো কিন্তু প্রশ্ন করতে চাই না। যদি কেউ প্রশ্ন করে ওখান থেকে অ্যান্সার পেয়ে যাই, সে একটা। আবার ওই ভিডিও দেখে দেখে করি, মানে বিভ্রান্তি করার ভিতরে আপনাদেরকে আমি কখনোই ফেলতে চাই না। আর কিন্তু সমস্যা এখন নেই, আপনি না। কল দিয়েন, আমি আসলে তখন বিজি ছিলাম এই জন্য আপনার ফোনটা ধরতে পারিনি আমি। জি স্যার, জি স্যার, ঠিক আছে, একটু কালকে দেখেন। হ্যাঁ স্যার। জি আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, এরপরে আর কারো কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি করুন আপনারা। আচ্ছা, হয়তো এখন আর কারো কোনো প্রশ্ন নেই, কেউ মেসেজ কোনো কিছু লিখতেছেন না। তাহলে আমরা আজকের মতন এই ক্লাসটা এখানেই শেষ করতে চাই, হ্যাঁ। তো নেক্সট ক্লাস হবে, এই যে রুটিন অনুযায়ী আমাদের নেক্সট ক্লাস হবে আগামী বুধবার, হ্যাঁ। আগামী বুধবার আমাদের ক্লাস হবে, যেহেতু আজকে রবিবার, সোমবার মঙ্গলবার আমাদের বন্ধ, কোনো ক্লাস নেই। তো আগামী ক্লাসটা হবে আমাদের বুধবার রাত 9টায়, ঠিক আছে। নেক্সট ক্লাসের জন্য আপনারা অবশ্যই প্রিপারেশন নিয়ে রাখবেন। নেক্সট ক্লাসে আমরা শুরুতে সর্বপ্রথম আমাদের টপিক থাকবে হয়তো নিষ্কি বা নিঃসম্পর্ক নিয়ে, হ্যাঁ। তো পরবর্তী ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, সেই ক্লাসে প্রস্তুতি নিয়ে আসবেন আপনারা, এবং আমিও ঠিক করে প্রস্তুতি নিয়ে আসবো যাতে করে আপনারা সুন্দরভাবে আমার সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পান, এবং আপনাদের যাতে কোথাও বুঝতে কোনো সমস্যা না থাকে, হ্যাঁ। তো সেই আশা, সেই কামনায় সকলে ভালো থাকবেন। সেই পর্যন্ত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।